কোডার বানাবো বুঝে গেছো দীপেন্দ্র রোহন সৌদীপ তিনজনেই তো আছে এখানে বুটস্ট্র্যাপ দেখিয়েছিলাম না হ্যাঁ বুটস্ট্র্যাপ দেখিয়ে দিয়েছি বুটস্ট্র্যাপ দিয়ে আগে ওই মডেলটা দেখানো হয়েছে এইটা ক্লিক করলে মানে আমি বলছি এটা টেক্সট টার্গেট যেটা সুডো ক্লাস্টার দিয়ে ট্রাই করেছি হয়েছে তো হ্যাঁ এটা হয়েছে হয়তো চলে এসেছে তো এটাই তো লাগবে মানে এটাই কাস্টমার স্যার আমার একটা কোয়েরি আছে এইখানে যে ড্রপ ডাউনটা অ্যাড করেছি ওটা যদি ধরুন ডিজাইনে কেউ আমাকে বানিয়ে একটা দিয়েছে যে ওরকম ড্রপ ডাউন যাবে তো ওই ড্রপ ডাউনটা বুটস্ট্র্যাপটা এখানে কি করে ইয়ে করব কিভাবে মানে দেখছি জয়েন হোক সবাই তাহলে বলছি এক এক করে দেখে নিই ঠিক আছে স্টার্ট করে দিই কে জয়েন হবে সেই ভাষায় বলতে গেলে আপনি ভিজিবল স্ক্রিন ইয়েস ওকে আগের দিন ও ফাইলটা পাঠিয়েছিল আজকে ভিডিও কি বানাচ্ছি সবাই বলতে গেলাম সবাই ওরা সায়ন টাইম যারা আগের দিন কাজ জানে ওরা কাজগুলো আপলোড করছে সৈকত लिखने लगবে লাগবে এর বুঝতে দিই এগুলো থেকে ভিডিও যেটা এই লিংকটা সাইড ওপেন করো এখানে লিংকটা দিয়ে রেখে তারপরটা দিচ্ছি এই যে প্রজেক্ট তোমার প্রজেক্ট পাইনি কিন্তু আমি এখনো থার্ড অ্যাসেসমেন্ট মানে মার্চে সেকেন্ড উইক করে হবে তো থার্ড অ্যাসেসমেন্ট আমাদের যে তৃতীয় পরীক্ষাটা হবে মার্চের তোমাদের এই এক্সামটা কবে হয়েছিল মার্চ এটা হয়েছিল তো 10 তারিখে হয়েছে না হ্যাঁ কবে হলে তোমাদের বেটার হয় বলো ও স্যার 10 তারিখে মানে হোলির উইকটা বাদ দিয়ে করলেই বেটার 8 তারিখের পর করলেই বেটার 8 তারিখ রোববার পড়েছে 10 উইক 10 তাহলে আমাদের ফোর্থ অ্যাসেসমেন্টের মধ্যে কিন্তু টাইম গ্যাপটা কম পাবে আগের দিন উনি বলছিলেন যে মনে হচ্ছে তোমাদেরটা মার্চে শেষে এন্ড করতে পারবো না যিনি আমাদের রিয়া ম্যাম তো ওটা এপ্রিলের ফার্স্ট উইক উনি বলছেন ফোর্থ অ্যাসেসমেন্ট করার আগের দিনই বলছিলেন ওদের ভিডিও আমি জিজ্ঞেস করছিলাম আমি ওই তুই জিজ্ঞাসা করছিস আমি ট্রাই করব মার্চের মধ্যে করিয়ে দেওয়ার তো তোমাদের কি বেটার মার্চের মধ্যে ট্রাই করলে বেটার আমাদের আপনি যদি বলেন করাবেন কোনো সমস্যা নেই আমি শুধু বলছিলাম যে ওই 8 তারিখের পর যেন এক্সামটা হয় ঠিক আছে তো 10-12 তারিখ যেমন নিয়েছিলেন আগেটা সেটা থার্ড অ্যাসেসমেন্ট তোমাদের ধরো 10 তারিখে হলো হ্যাঁ তাহলে তোমার ধরে রাখতে হবে যে এপ্রিলের এন্ডে কিন্তু তোমাদের ফোর্থ অ্যাসেসমেন্টটা হচ্ছে ঠিক আছে মার্চের এন্ডে সরি মার্চের এন্ডে হ্যাঁ সরি স্যার বলে জিজ্ঞেস করব বলো আপনি কি ছেড়ে দেবেন না ছেড়ে দেবো না না আরে ছাড়লেও কি অ্যাবসকম তো করবে না করলে তো এই নোটিশে থাকবে সেই কিলোটা তো পেয়ে যাবে স্যার এখানে কতদিন আপনাদের নোটিশ 60 দিন না 30 দিন 3 মাস 3 মাস মাস 3 মাস আমারই ম্যাক্সিমাম কোম্পানিতে তাই হয় 3 মাস নোটিশ মানে তো মানে আইডিতে ম্যাক্সিমাম 3 মাস 2 মাসই হয় কারণ তোমার এক্সিস্টিং কোনো একটা প্রজেক্টে তুমি যদি কাজ করো সেই প্রজেক্টে হ্যান্ডওভার দিতে হবে তোমাকে যে নতুন ডেভেলপার আছে তাকে তো সেটা কাজ বুঝবে তারপর আপনি ছাড়তে পারবেন এক্স্যাক্টলি স্যার মানে যদি অন্য কোম্পানি যদি আপনি টাইম না দেয় যেখানে যাবেন এই দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও সৈকত জয়েনই করে দিই ঠিক আছে যা জয়েন করে নি স্যার ডাউট থেকে দেখবেন দেখবো দাঁড়াও আগে চারটা দেখি দেখি সেকেন্ড অ্যাসেসমেন্ট সেকেন্ড টেক্সট ফাইল সেকেন্ড অ্যাসেসমেন্ট তোমার কি ডাউটস আছে বলো শুনছি স্যার বাকিটা হ্যাঁ না স্ক্রিনটা সেট করার ওটা বুঝতে পারবেন না মানে স্যার পেজগুলো প্রায় সবই হয়ে গেছে
একটি বাকি আছে স্যার, ঠিক আছে? একটি একটি বাকি আছে। মানে একটি সেকশন বাকি আছে, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু স্যার ডাউট হচ্ছে এটা সবগুলো মানে ব্রেক ডাউনে বানাবো কি হচ্ছে? ধরুন অ্যাবাউট আছে, আলাদা ও অ্যাবাউট আছে, আপনার হচ্ছে কন্টাক্ট আছে, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু বাকি আচ্ছা, এখন আমি এক্সিস্টিং এই ডকুমেন্টটাতে দেখিয়ে দিচ্ছি, একবার ছোট্ট করে দেখে নাও, ঠিক আছে? ফার্স্ট থিং হচ্ছে এটাকে বুটস্ট্র্যাপ দিয়ে করেছে, ওদিকে নিয়ে একবার। স্যার, এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা ছিল? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, হ্যাঁ বলো কি বলছো? আরেকটা জিনিস আমি চাইছিলাম যে আমাদের বুস্টারে যে 3 ডট আছে ওটা তো ব্ল্যাক কালার আছে, হুম। তো ওটা আমি ডিজাইন চেঞ্জ করতে পারি? 3 ডট যেটা আছে, হ্যাঁ অবভিয়াসলি চেঞ্জ করতে পারি। না আমি চাইছি ধরুন এই যে আপনি এইটা খুলেছেন, ওগুলো জেএস দিয়ে করবো আমরা চেঞ্জেস, এখন আপাতত যেরকম দেখাচ্ছে সেটা দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা আজকেই জেএস স্টার্ট করবো, বাট তার আগে আমরা আজকে মডেল আর এই পোর্শনটা দেখে নিই, ঠিক আছে? Then আমরা শুরু হয়ে যাবে। হ্যাঁ যে শুরু হয়ে যাবে। বুটস্ট্র্যাপের মধ্যে আরো জিনিস আছে, সেটা আমরা বাই প্রসেস মানে যখন আমাদের প্রসেস ধরো একটা ওই টাইপের ওয়েবসাইট আছে তখন আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? বাট আমি বলবো যে বুটস্ট্র্যাপ তোমরা নিজেরা যতটা পারো রিসার্চ করার চেষ্টা করো, তোমরা নিজেরা ডিজাইন বানাতে পারো অনেকেই, নিজেরা ডিজাইন বানাও, বুটস্ট্র্যাপ দিয়ে করার চেষ্টা করো সেটাকে, ঠিক আছে? আমার যেগুলো এক্সিস্টিং ডিজাইন আছে ওগুলো করা স্টার্ট করে দাও বেসিক্যালি, ঠিক আছে? বসে থেকো না এখন। আচ্ছা, যেটা বলছিলাম বেসিক্যালি ফার্স্ট হচ্ছে আমরা বেসিক্যালি ধরো আমরা চাইছি যে এখানে আমরা ড্রপ ডাউন নিয়ে আসবো, সেটা কিভাবে পসিবল দেখে নিই। তো এরকম ড্রপ ডাউনের ক্ষেত্রে আমাদের কাছে বুটস্ট্র্যাপের মধ্যে না অলরেডি একটা বিল্ট ইন ক্লাস কিন্তু আমরা পেয়ে যাই ড্রপ ডাউনের জন্য স্পেশালি, ঠিক আছে? তো কি করবো এখানে, সিম্পলি বুটস্ট্র্যাপটাকে তোমরা ওপেন করে দাও, ড্রপ ডাউন বলে সার্চ করো, এবং ডাইরেক্ট ড্রপ ডাউন চলে আসলো। ড্রপ ডাউনসে ট্যাপ করো, দেখবে এখানে ড্রপ ডাউনসের কোড কিন্তু দিয়ে দিয়েছে, এই যে লাইক দিস। ওকে, দিস ইজ ওয়ান ওয়ে। কিভাবে করবো, সিম্পল এখান থেকে আমাদের নেব ড্রপ ডাউন টগল, অর এলস একদম ইজি যদি দেখি সেটার জন্য হচ্ছে ন্যাপবার আছে আমাদের কাছে, ন্যাপবারে যাবে একদম ফার্স্ট যে ন্যাপবারটা আছে সেখানে দেখবে ড্রপ ডাউন আছে। দেখো এখানে কিভাবে করেছে, এই যে লিস্টটা রয়েছে কি করছে দেখো, লিস্টের মধ্যে কিন্তু তোমার ন্যাব আইটেম এন্ড ড্রপ ডাউন রয়েছে, রাইট? তাহলে আমরা সেই জিনিসটাই করবো এখানে। কি করবো, ধরো পেজেস যেটা আছে সেখানে আমরা ড্রপ ডাউনটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, তো আমি এখানে লিখে দিচ্ছি ড্রপ ডাউন, কপি করেছি। ঠিক আছে আস্তে আস্তে দেখাচ্ছি, দেখো এটা লিখো ড্রপ ডাউন টগল, ঠিক আছে? দেখো ড্রপ ডাউন টগল আছে অ্যাজ থট, রাইট? অলসো এখানে কি দেওয়া রয়েছে, এইচরেফ দেওয়া রয়েছে, ঠিক আছে? আরো কিছু জিনিস দেওয়া আছে এখানে, যেটা একটু নোটিস করো, এখানে দেওয়া রয়েছে এরিয়া এক্সপেন্ডেড ফলস, ডেটা বিএস টগল হচ্ছে ড্রপ ডাউন, ঠিক আছে? এটার মানে হচ্ছে বেসিক্যালি কাকে তোমরা বেসিক্যালি টগলটা করাচ্ছ আর কিভাবে টগলটা করাচ্ছ, তো সেটার জন্য আমাকে এখানে দিতে হবে ডেটা বিএস টগল ড্রপ ডাউন। দেখো এই ডেটা বিএস টগল কিন্তু আমরা এর আগেও ইউজ করেছি, কোথায় ইউজ করেছিলাম জানো? বলতে পারবে কোথায়? এই যে অফ ক্যানভাস ইউজ করেছিলাম, এতেই করেছিল। এক্স্যাক্টলি। তো টগল টাইপের জিনিস করলেই কিন্তু আমাদের এই ডেটাবেস টগলটাকে ইউজ করতে হবে। তাহলে ড্রপ ডাউন ডান। এবার দেখে নাও এখানে সিনট্যাক্সের মধ্যে কি আছে, অ্যাঙ্কারটাকে সিবলিং এ দেখো একটা ইউএলএল আছে, দেখতে পাচ্ছ? তো সিম্পলি এটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে কি হচ্ছে এখানে আমাদের, এখানে ট্যাপ করলে আমাদের এটা ওপেন হবে, যাচ্ছি দেখে নিই একবার, ট্যাপ করলে চলে আসছে, রাইট? আচ্ছা, সাইডে আইকন वगैरह নিয়ে আসতে হবে, সেটা আমরা কাস্টমাইজ করে করতেই পারি। ওকে, এবার সেটা করার জন্য আমাদের এখানে দেখতে হবে যে এখন আমাদের আইকনটা আসছে না, আইকনটা কিন্তু আছে এখন, ঠিক আছে? বাট আসছে না, কেন আসছে না দেখতে হবে সেটা, দেখিন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ন্যাব লিংক আছে, এখানে একটা আফটার আছে, যে আফটারটা নিচের দিকে চলে আসছে বিকজ এটা অ্যাবসলিউট ইউজ করে করছে। তো লেফট 0 দিয়েছে, রাইট 0 আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই আফটারটা আছে না? হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওটার উপরে বেসিক্যালি কোল্যাপস করে যাচ্ছে, ঠিক আছে? এরাও আফটার ইউজ করে এই আইকনটাকে বসাচ্ছে এখানে, তো দ্যাটস হোয়াই আইকনটা আর আসছে না এখানে। তো আমরা যদি একটুখানি হভারের অপশনটা বন্ধ করে দিই অ্যাজ অফ নাও, তাহলে এই যে আফটারের পোর্শনটা বসানো, আমি যদি এটাকে বন্ধ করে দিই অ্যাজ অফ নাও, তাহলে দেখো সাইডে দেখতে পাচ্ছ ড্রপ ডাউনটা চলে এসেছে। ওটা বেসিক্যালি ওদেরও আফটার দিয়ে বানানো বলে কোলাইড করছে জিনিসটা, ঠিক আছে? দুটোকে রাখতে হলে কি করতে হবে, আমরা এখানে আফটারের জায়গায় বিফোর ইউজ করে ফেলবো। হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। এই যে এটা দেখো একসাথে দুটোই হচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে ট্যাপ করলে এখন আমাদের এটা ওপেন হচ্ছে, রাইট? আচ্ছা, এখানে জিনিস দেখো, ট্যাপ করলে দেখেছো ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখেছো? তো সেটাকেও আমাদের গেট করতে হবে যে ব্ল্যাক কি করে হচ্ছে, কেন ব্ল্যাক হচ্ছে। সিম্পলি এখান থেকে ট্যাপ করো, এই যে ট্যাপ করলে দেখো কি বলছে এখানে, যে যখন আমাদের ন্যাব লিঙ্ক যখন শো কালারটা আসছে না, তখন কালার ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওকে, শো মানে দেখো এখানে আমাদের অ্যাঙ্কার ট্যাগের মধ্যে শো বলে ক্লাস আসছে, যখন আমরা ট্যাপ করছি এটা শো হচ্ছে, তখন এখানে আমাদের টগলটা হচ্ছে। ভালোভাবে নোটিস করো, ট্যাপ করলাম দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল, এখন দেখো আর শো ক্লাসটা কিন্তু এখানে নেই, দেখতে পাচ্ছ? ভালো করে দেখো জায়গাটা, দেখুন কি ক্লাস আছে, ন্যাব লিঙ্ক আছে, টেক্সট আপার কেস আছে, ড্রপ ডাউন টগল আছে। যে মোমেন্টে ট্যাপ করলাম এখানে,
দেখো এখানে একটা শো বলে ক্লাস অ্যাড হয়ে গেল। Toggle, হ্যাঁ, slow, হ্যাঁ, তাহলে আমাকে কি বলতে হচ্ছে, ন্যাভ লিঙ্কের মধ্যে যদি আমার শো ক্লাস থাকে তাহলে আমাদের কালার হোয়াইটই থাকবে, রাইট? আচ্ছা এই কোডটা আর এই কোডটা সেম না, তাহলে আমরা কি করতে পারি, এখানে কমা দিয়ে করতে পারি। কমা দিলে কি সিলেক্টর বলে সেটাকে, গ্রুপ সিলেক্ট, কি সিলেক্টর বলে? গ্রুপ সিলেক্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে এখন দেখো ট্যাপ করলেও কিন্তু কালো আর হচ্ছে না, বুঝতে গেল? এটা হলো আমাদের ড্রপ ডাউন। ওকে, আচ্ছা ধরো এখানে আমাদের একটা ছোট্ট সার্চের অপশন আছে, যেখানে ট্যাপ করলে আমার একটা সার্চের আইকন এখানে আসবে, ঠিক আছে? তো ইনিশিয়ালি ধরো আমি সেটাকে শপে ইমপ্লিমেন্ট করছি, তোমরা একটা আইকন দিয়ে করবে ওটা, ঠিক আছে? আমি ধরো শপে ওটাকে ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা স্যার ফার্স্টে যে অ্যাপ্লিকেশন থাকে বলছেন আইকনটা গোল সার্চের যে আইকনটা ওরকম আইকন সার্চের যে আইকন থাকে সেটা আমরা ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে? তো ধরো এই এখানেই করে দিচ্ছি, এই যে আমাদের সাইডে যেটা আছে এটার উপরে করে দিচ্ছি, এখানে ট্যাপ করলে আমাদের সার্চের একটা জিনিস আসবে কিছু এখানে। ওকে, তো ফর দ্যাট আমাদের কি করতে হবে দেখে নিই একবার ছোট্ট করে। তো আমরা কি করতে চাইছি, মডেল করতে চাইছি, রাইট? তো দেখে নিই এখানে মডেল আছে কিনা। মডেল আছে সার্চ নিচে নিচে ন্যাপারের উপরই মনে হয়। তারপরে উপরে এই যে মডেল রয়েছে, রাইট? দেখো মডেলে ট্যাপ করলে এখানে মডেলের যে বেসিক্যালি যেটা হওয়া উচিত সেটা দিয়ে দিয়েছে। কিভাবে হচ্ছে, ডেটাবেস টগল মডেল, সিম্পল কপি করো, অ্যাঙ্কার ট্যাগটাকে ট্যাপ করলে হবে, মডেল দিয়ে দিয়েছি। আচ্ছা এখানে বাটন वगैरह সব দেওয়া আছে, থাক যেটা এখানে যেরকম দেওয়া আছে থাক। আচ্ছা এখানে কি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে একটাও করেছে দেখে নিই একবার। আচ্ছা অ্যাজ অফ নাও অ্যাঙ্কার ট্যাগ দিয়ে নেই এখানে, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার, আমরা অ্যাঙ্কার ট্যাগ ছাড়াও করতে পারি। কি করতে হবে, এই ছেলেটাকে সরিয়ে দিই আমরা আগে, তাহলে আর এটা অ্যাঙ্কার ট্যাগের মতো কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা তো এটা আমাদের ডেটাবেস টগল হলো। ন্যাপ বাটনের মধ্যে আমরা ধরো একটা ক্লাস দিয়ে দিচ্ছি যে দিস ইজ বেসিক্যালি মডেল বিটিন, ঠিক আছে? তো মডেল বিটিন বলে কোনো ক্লাস কিন্তু আমাদের এক্সিস্ট করে না বুটস্ট্র্যাপের মধ্যে। ওকে, তো আমরা এখানে সেটাকে ছোট্ট করে ন্যাপবারের মধ্যে লিখে নিচ্ছি, মডেল বাটনের মধ্যে হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কার্সার পয়েন্টার, ঠিক আছে? এটা কেন দিলাম, যে মুভমেন্টে আমরা এইচএফ সরিয়ে দিই অ্যাঙ্কার ট্যাগ থেকে, সেই মুভমেন্টে কি হয় দেখে নাও। এখন যখন আমি কার্সার নিয়ে যাবো দেখো কার্সার কিন্তু চেঞ্জ হচ্ছে না, না, মানে এটা কিন্তু বোঝা যাচ্ছে না যেটা আমাদের ক্লিকেবল আছে। তো ক্লিকেবলের জন্য আমাদের কি করতে হবে, কার্সারটাকে চেঞ্জ করাতে হবে ইনটু হোয়াট, পয়েন্টার। দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? ম্যানুয়ালি করলাম জিনিসটাকে সিএসএস দিয়ে, রাইট? দেখো উপরে গেছে। ওকে, সো নাও এবার আমি কি বলছি যে যখন আমাদের ট্যাপ হবে তখন আমাদের মডেলটা ওপেন হবে। ওকে, তো এখানে ডেটাবেস টগল দিয়ে দিয়েছি মডেল, এবার মডেলটার কোড আমাকে বসাতে হবে। তো মডেলের কোড আমি বাইরে বসাবো একদম, এখানে লিখে দেবো। হ্যাঁ, কারণ মডেলটা আমার পুরো ওয়েব পেজের উপরে ওপেন হবে। তো আমরা কি করছি, মডেলের যে কোডটা আছে সিম্পলি কোডটা নিয়ে বসিয়ে দেবো। এটা পুরো একদম বডির বাইরে হবে বডির বাইরে না, body বডির first ভেতরে, করে বডির মানে ভেতরে। একবার সবার লাস্টে তুমি লাস্টেও করতে পারো, ওপরেও করতে পারো, যেখানে খুশি করো। দেখো এখানে ট্যাপ করলে আসছে না, দেখে নি কেন আসছে না। হেডারের মধ্যে করে দিয়েছিলাম মডেল ফেড Model আচ্ছা fade. আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি আইডিটা দিয়ে দিই, দাঁড়াও। ডেটাবেস টার্গেট, এক্স্যাক্টলি টার্গেটটা দেওয়া হয়নি আমার। টার্গেট মানে হচ্ছে বেসিক্যালি কোন আইডিটাকে টার্গেট করছি আমি। এখানে দেখো এদের আইডি দেওয়া আছে এক্সাম্পল মডেল, ঠিক আছে? এই যে এটা দেওয়া আছে, তো সেটাই আমাদের করতে হবে এখানে। হাউ টু ডু দিস, হেডারের মধ্যে যেতে হবে, সেম ভাবে এখানে এসে অ্যাঙ্কারটাকে দিয়ে দিতে হবে ডেটাবেস টার্গেট উইথ এক্সাম্পল মডেল। তাহলে আমরা আইডিটা দিয়ে দিলাম, তাহলে ও বুঝতে পারলো যে এখন কাকে আমাকে ওপেন করতে হবে। এখন দেখো এখানে ট্যাপ করলে আমাদের মডেলটা কিন্তু মাঝখানে চলে আসবে, দেখতে পারলে চলে আসলো। এবার এটাকে বেসিক্যালি আমাদের স্টাইল করতে হবে, সিম্পল স্টাইল করা। ফার্স্টে ধরো সেন্টার করবে এটাকে। তো মডেলের মধ্যে কি কি কোড আছে আমরা সেটা দেখে নিই। দেখো মডেলের মধ্যে কি কি রয়েছে, এখানে সমস্ত সিএসএস কিন্তু দিয়ে দিয়েছে। এরা কি ইউজ করছে, পজিশন ফিক্সড, দেখতে পাচ্ছ, টপ 0 লেফট 0। তো এটাকে যদি আমরা প্রপার একদম সেন্টারে করতে চাই, দ্যাট ইজ অলসো পসিবল। কি করতে হবে, ধরো আমি এখানে দিয়ে দিলাম, ধরো সার্চ মডেল বলে আমি ক্রিয়েট করছি। আচ্ছা ফিক্সড বাই ডিফল্ট ওরা ইউজ করে রেখেছে, তো আমরা শুধুমাত্র সেন্টারে নেবো ওটাকে, স্ক্রিনের টপ 50%, লেফট থেকে 50%, ঠিক আছে? আচ্ছা এটুকু করলে দেখিনি এখন কোথায় আসছে, দেখো এখন দেখেছো কোথায় আসছে, কর্নারে চলে আসছে, রাইট? এবার দেখিনি এখন কর্নারে কেন আসছে। সো টপ থেকে 50%, লেফট থেকে 50%। আচ্ছা
উইথ 100% वगैरह ইউজ করছে। আচ্ছা এক সেকেন্ড, আই 100% সব বন্ধ করে দিচ্ছি। জেড ইন্ডেক্স দেওয়া আছে উইচ ইজ রাইট, ঠিক আছে। আচ্ছা লেফট থেকে 50% বন্ধ করে দিই আমি, এসব দাঁড়া দেখে নিই একবার। আচ্ছা লেফট থেকে 50% বন্ধ করলে আমার একদম প্রপার সেন্টারে আছে, মানে অলরেডি লেফটেরটা কনফিগার করা আছে এদের। এনি হোক, আচ্ছা আচ্ছা এরা উইথ 100% দিয়ে মার্জিন জিরো সামথিং কিছু করেছে একটা, মার্জিন অটো ফটো কোথাও তো ইউজ করেছে, দেখতে হবে সেটা। ওভারফ্লো এক্স হিডেন ওভারফ্লো ওয়াই অটো করা আছে। না এটার জন্য হচ্ছে না, এটা বেসিক্যালি ওভারফ্লো এক্স ওভারফ্লো ওয়াইটা কাজ করছে এইভাবে যে ওভারফ্লো হতে দেবে না, সেই জন্য, ঠিক আছে। এখানে বাদ বাকি ওইভাবে কোনো কাজ হচ্ছে না। তো আমরা মার্জিন জিরো অটো করা আছে, হ্যাঁ মার্জিন জিরো অটো করা আছে। টপ 50% করলে আপাতত আমাদের এখানে আসছে, এবার এটাকে আমাদের প্রপার সেন্টারে নিয়ে আসতে হবে। এখন কিন্তু এটা প্রপার সেন্টারে নেই, এটার জন্য আমাদের ইউজ করতে হবে ট্রান্সফর্ম প্রপার্টি। ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মাইনাস 50%, ওয়াই হবে ট্রান্সফার সরি সরি ওয়াই, কারণ টপ বটমে করছি তো এটা মাইনাস 50% মানে হচ্ছে টপের দিকে উঠবে ওটা। দেখো মাইনাস 50% করলে আরে অনেকটাই উঠে যাচ্ছে, প্রবলেম করছে তো। না এটা তো অপটিমাম না, এখানে দাঁড়াও, এদের একটা নিজস্ব কনফিগার করা আছে যার জন্য ইস্যুটা হচ্ছে, ঠিক আছে। তো এক সেকেন্ড দাঁড়াও আমি দেখে নিই একবার, হেডারের মধ্যে কিছু দেওয়া আছে আমার, এটা তো ফিক্স যাচ্ছে। এইটা তো মানে ফিক্সড আছে যেহেতু ও তো ভিউ পোর্টাল হিসাবে নেবে, তো আমরা Exactly, এটাই ওটাই। দিই, তো সেন্টার আসা উচিত তাহলে। সেটাই দেখছি, মনে হচ্ছে ওদের কিছু একটা দেওয়া আছে। তোমার ওদের বলতে বেসিক্যালি বুটস্ট্র্যাপের কিছু একটা দেওয়া আছে যেটা কনফিগটা করছে মেইনলি আমাদের। ধরো এটা হচ্ছে বেসিক্যালি আমরা ফ্লেক্স না দিয়েও আমরা যদি সেন্টার করতে চাই তখন আমরা এই পদ্ধতি অবলম্বন করি, ঠিক আছে, পজিশন দিয়ে। বাট অ্যাজ অফ নাও যেটা দাঁড়াচ্ছে এখানে, এটা কিন্তু আর দেখা যাচ্ছে না, দেখে নিই এবার ট্যাপ করে, সেম পজিশনই আসছে। এবার দেখতে হবে পজিশন ফিক্স দেওয়ার পরে এখানে কিভাবে আসছে। ওকে 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 ওকে, মাই ব্যাড মাই ব্যাড, আমার ভুল আছে। এখানে বেসিক্যালি কি হচ্ছে দেখো, এই দেখো মার্জিন জিরো অটো দেওয়া রয়েছে। এখানে যেটা হচ্ছে ফার্স্ট অফ অল, আমরা যেখানে ওই যে সার্চ মডেল যে জিনিসটা লাগিয়েছি এটা কিন্তু ফুল আমাদের স্ক্রিনটাতে আসছে। দেখো এটা কোনটা জানো, দেখো যখন আমরা মডেলটা অন করছি পেছন দিকে দেখো একটা ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছ, এটা ওভারলে করছে, এটা পুরো ওভারলেটাকে গেট করছে, বুঝতে পারছো। দ্যাটস ওয়াই আমি যখনই ওটা করলাম এখন কিন্তু এটা পারফেক্টলি মাঝখানে আছে, ঠিক আছে, এই ওভারলেটা মাঝখানে আছে। তো আমাদের বেসিক্যালি সার্চ মডেল যেটা আমি দিয়েছি সেটা কিন্তু বেসিক্যালি একে দেবো না, কাকে দেবো না, এই মডেলকে দেবো না, আমরা আমরা কাকে দেবো, ওর ভেতরে যে হোয়াইট পোর্শনটা যেটা আমাদের এখানে আসছে, দেখে নাও কোনটা, ট্যাপ করলাম এখানে, দেখো এই যে মডেল ডায়লগ, এই যে হোয়াইট কালারের বক্সটা সেটাকে এখন হাইলাইট করছে। তাহলে আমরা সেন্টার কাকে করবো, মডেল ডায়লগকে, তাহলে মডেল ডায়লগের উপরেই যাবে, এটা আমরা ভুল জায়গায় দিয়েছিলাম। এবার দেখো এটা প্রপারলি সেন্টারে আসবে না, দেখে নিই কেন আসছে না। আচ্ছা মার্জিন এবার ঠিকঠাক আছে, দেখো মার্জিন জিরো অটো ছিল বলে, তো তাহলে আমাদের কি করতে হবে, মার্জিনটাকে জিরো করতে হবে বোথ সাইড থেকে। ওকে, তাহলে এখন দেখো একদম প্রপার এটা সেন্টারে আছে। এবার এটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি আমাদের ইচ্ছা খুশি মতো। হাও, ফার্স্টে তো ব্যাকগ্রাউন্ড এতে হোয়াইট আছে, তো ব্যাকগ্রাউন্ডটাকে ধরো আমি আপাতত ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, আর ট্রান্সপারেন্ট না করে আর জিবিএ করছি 0,0 0,5। ওকে, অলসো ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড, সরি ব্যাকগ্রাউন্ড না, ব্যাকড্রপ ফিল্টার, হ্যাঁ হ্যাঁ ব্যাকড্রপ ফিল্টার দিলে তো ব্লার আসবে। ব্যাকগ্রাউন্ড ফিল্টার দিলেও আসবে, ব্লেন্ড মোড দিলেও করা যাবে, করে দিচ্ছি। আর আরে 20px, ওকে হোয়াইট কালারটা এর উপরও দেয়নি, দেখে নি কোথায় আছে হোয়াইট কালারটা, কি আছে বলো, আমিও করতে করতে প্রবলেম হয়েছিল, কালার চেঞ্জ হচ্ছিল না। ওটা দেখতে হবে বসে বসে যে কোথায় ইউজ করলে মোডাল basically- কন্টেন্ট স্যার। হ্যাঁ মোডাল হ্যাঁ দেখেছি দাঁড়াও, আমি দেখছি হোয়াইট কালারটা অ্যাকচুয়ালি কোথায় দেওয়া আছে। এখানে কোথাও হোয়াইট কালার দেওয়া নেই, মডেল কন্টেন্টে যদি দেখি মডেল কন্টেন্টের মধ্যে হোয়াইট কালার
ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দেওয়া হচ্ছে মডেল কন্টেন্টে। মডেল কন্টেন্ট বেসিক্যালি আমাদের ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, বিজি ট্রান্সপারেন্ট। দেখো দেখতে পাচ্ছ এবার, তাহলে ট্রান্সপারেন্ট চলে আসলো। আর যেটা ক্ষেত্রে ফুল স্ক্রিন করবো আমি, ঠিক আছে, এটাকে যদি আমি চাই যে আমি এটা ফুল স্ক্রিন করাতে চাই, ঠিক আছে, দ্যাট ইজ অলসো পসিবল। তাহলে তার জন্য কি করতে হবে দেখে নিই একবার। এদের কোথাও উইথ বাগেরা কিছু দেওয়া আছে? আমি যদি এখানে উইথ 100% দিই, সেক্ষেত্রে কি হচ্ছে না, উইথ 100% কাজ করছে না। ওয়াই? ম্যাক্স উইথ দেওয়া আছে 500 পিক্সেল, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তাহলে ম্যাক্স উইথ থেকে সরিয়ে দিতে হবে। কার থেকে? কার থেকে সরাবো? মডেল ডায়ালগ থেকে। তাহলে মডেল ডায়ালগ থেকে আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিই, ডায়লগ থেকে দিচ্ছি আমি ম্যাক্স উইথ 100%। ইম্পর্টেন্ট তার দরকার নেই, এমনি নিয়ে নেবে। দেখো চলে এসছে 100%। আচ্ছা, এটাকে আমি একদম এই জায়গাটাতে নিয়ে আসবো। কোথায়? আমাদের হেডারের নিচে, এইখানটাতে আসবে। ওকে, দ্যাট ইজ অলসো পসিবল। কি করতে হবে তার জন্য? আমাদের সিম্পলি ইন্সপেক্ট করে এটা দেখতে কতটা আছে। হাইটটা দেখতে হবে, রাইট? আমি ক্লোজ করি অ্যাজ অফ নাও। তো হাইট যদি দেখি এখানে, দেখো কত আছে, কত 70.8, রাইট? তাহলে টপ থেকে আমাদের কত হবে? 70.8 পিক্সেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু আর ওয়াই অ্যাক্সিসের দরকার পড়বে না, ঠিক আছে, শুধুমাত্র এক্স অ্যাক্সিস দিলেই হবে। অথবা তুমি যদি এটা মেনশন না করো তাতেও হবে। কীভাবে হবে? লেফট 0, রাইট 0, আর উইথ দেবো 100%। দ্যাটস ইট। দেখো ট্যাপ করলে চলে এসছে। এবার এখানে আমাদের সার্চের পোর্শনটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। কি করে? এদের ভেতরে যে কন্টেন্ট আছে সেগুলোকে চেঞ্জ করবো। যেমন ধরো মডেল টাইটেল আছে, বাটন আছে, এইগুলো আমাদের লাগবে না। ধরো মডেল হেডার যেটা লাগবে না, সরিয়ে দিলাম। মডেল বডি লাগবে না, সরিয়ে দিচ্ছি। দেখে না, এখন অনেক কিছু সরে যাবে এখান থেকে। দেখো এখন শুধুমাত্র আমাদের ক্লোজ আর সেভ চেঞ্জেসটা রয়েছে, রাইট? তাহলে কি করতে পারি আমরা এখান থেকে? এই দুটো ধরো সরিয়ে দিচ্ছি as of now। তাহলে আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো এখন সার্চ বাটনটা। আচ্ছা, এখানে এরার দিচ্ছে প্রিটিয়ারে, কি করতে হবে? এটা সরিয়ে দিই, এবার এটা ঠিকঠাক আছে। তো এখানে সার্চ ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এখানে কি নেবো? একটা ইনপুট ফিল্ড নিয়ে নিচ্ছি, যেটা কি দেয়? টেক্সট নেয়, ঠিক আছে। প্লেস হোল্ডার সার্চ সামথিং, সার্চ বানান ভুল আছে। ওকে, সো সার্চ সামথিং লিখে দিয়েছি। এবার দেখি একবার এখানে কি আসছে। অ্যাজ অফ নাও সার্চ সামথিং বলে চলে আসছে, রাইট? এবার এটাকে আমাদের বানাতে হবে। হাউ? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আইডি দিয়ে দিই। মডেল, ধরো এটাকে নাম দিলাম মডেল সার্চ। কপি। তো এর ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাজ পার রাইট নাও ট্রান্সপারেন্ট করে দিয়েছি। কালার দিয়েছি হচ্ছে ধরে নাও হোয়াইট কালার, মানে ওর ভেতরে যা টেক্সট আমরা লিখবো সেটা হোয়াইট কালারে আসবে। আইডি দিলে আমাকে হ্যাশ হবে তো, ডট দিয়ে ক্লাস দিয়ে করে দিই। সরি, তো প্যাডিং দিচ্ছি উপরে 10 পিক্সেল, সাইড বাই সাইড 20 পিক্সেল, ঠিক আছে। বর্ডার রেডিয়াস আর রাখছি না, দেখে নিই একবার এখন কেমন আসছে। চলে এসছে সার্চ সামথিং। এবার এখানে তুমি যা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। আচ্ছা, ট্যাপ করলে কি আসছে? একটা ইয়েলো কালারের স্ক্রিন আসছে, দেখতে পাচ্ছ? সেটা আমাদের গেট করতে হবে যে ইয়েলো কালার কেন আসছে। দেখো এখানে ট্যাপ করলে আগে দেখা যাবে এখানে যে ইয়েলো কালারটা কেন আসছে। বর্ডারে আছে। বর্ডার না, ওটা বর্ডার আসছে কি দেখে নিই একবার তবু। আচ্ছা, এটা তোমার ফোকাসডে আসছে, ঠিক আছে। এটা এখানে নিচের দিকে আসলেও দেখা যাবে আই গেস। দেখি, এনিওয়ে আমি করে দিচ্ছি। তো ওটা আসছে তোমাদের ফোকাসডে। ফোকাসে আমি কি চাইছি? আউটলাইন নান, বক্স শ্যাডো নান, আর বর্ডার নান। দেখি এবার ট্যাপ করলে স্টিল আসছে ফোকাসে। এক সেকেন্ড, এটা অ্যাক্টিভ আছে নাকি? তো তো আসা উচিত না এখন। দেখি, সেই দেখতেই হবে আমাকে কোথায় এসছে এটা। বর্ডার কালার লাইট ডার্ক, না এটা না। যখন অ্যাক্টিভ হচ্ছে তখনই আমরা, আচ্ছা অ্যাজ অফ নাও যদি আমি নর্মালি এটাকে করি, স্টিল এটা দেখা যাচ্ছে। মডেল সার্চ,
দেখো কি ভুল করেছিলাম আমি, স্পেলিং মিস্টেক ছিল না, ফোকাসে দেখে নি একবার। হ্যাঁ একদম ঠিকই আছে, ফোকাসেই আসছিল ওটা। দেখো দেখেছো, গায়েব হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা সার্চটাকে বিকল্প করতে পারি। বলো কি হয়েছে? এইটা স্যার অ্যাকচুয়ালি ওই ইয়েরটাই করেছিলাম, কোথায়? ইন্টেরিয়ারটা। এবারে অ্যাক্টিভ দিয়ে আমি করছিলাম, ইয়ে দিয়ে কোনোভাবে আসছিল না। তারপর ওকে বলতে ও বলছে ভাই এটা ফোকাস আর অ্যাক্টিভ ইয়ে করে কর, তারপর আমাদের ফোকাসই এসেছিল ওই মেলের জায়গাটা। মেলটা ক্লিক করলেই বর্ডারটা আসছিল। এটা ফোকাস দিয়ে কিছু কিছু অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, ডিপেন্ড করে। আমাদের তো মানে ফোকাসই এসেছে, অ্যাক্টিভ হয়নি। আচ্ছা, তো এটা ফোকাসে চলে এসেছে। তো যেখানে আমরা ট্যাপ করলে দেখতেই পাচ্ছি। আচ্ছা, যেমন দেখো এখানে একটা জিনিস দেখা যাবে, যখন ট্যাপ করছি দেখো, দেখতে পাচ্ছ হোয়াইট কালারের বর্ডার আসছে। হুম। এটা নর্মাল অবস্থাতেই আসছে। হুম। তাহলে নর্মাল অবস্থাতেই আমাদের বর্ডারটাকে সরাতে হবে। কপি করবে, স্পেলিং মিস্টেক হচ্ছে প্রচুর। এবার দেখো একদম ঠিক আছে। এবার আর জার্কিংটাও হচ্ছে না, দেখো ট্যাপ করলে একদম ঠিকঠাক আছে। বুঝতে পারছো? আচ্ছা এটা কোনো অড লাগছে পুরো স্ক্রিনটার সার্চটা। হুম, ওরকম মডেল দেখিনি না আমরা। ওরকম মডেল আছে, দেখাবো, দেখবে। আচ্ছা, পুরো স্ক্রিনটা মিলে সার্চ কি হবে একটা। দেখাচ্ছি দেখাচ্ছি, আমি জাস্ট এটা এক্সাম্পল দেওয়ার জন্য করালাম। না না ঠিক আছে, ওটা তো ছোট বড় করাই যাবে। পুরো ডিজাইন দেখে করতে হবে, ডিজাইনে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম টাইপের একটা ডিজাইন আছে। কটা বাজে এখন? মেল করেছো? বসো। রনিতের প্রজেক্ট ছিল, দেখে নাও এই প্রজেক্টটা দেখো। এটা দেখিয়েছি হয়তো এর আগে। এই যে প্রজেক্টটা আছে দেখো, এখানে সার্চ আইকন আছে, দেখতে পাচ্ছ? হুম। এই সার্চ আইকনে ট্যাপ করলে দেখো, দেখেছো নিচ থেকে আসলো। বুঝতে পারলে? এইটা স্যার এটা হ্যাঁ, এরকম ডিজাইন করে চালিয়ে, এরকম ফুটবল চালিয়ে পেয়ে যাবো না? সেটা আমি কি করে বলি বলো? এই স্যার এই যে লোডিং হলো না, আপনাকে এটা জিজ্ঞেস করছিলাম যে ওটা জেএসডি করতে হবে। হ্যাঁ, JSD জেএসডি আছে। যাইনি অত দূর। হ্যাঁ, স্যার। আচ্ছা, এই যে জিনিসগুলো করলাম এগুলো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করেছি, রাইট? এগুলো আমরা নর্মালিও করতে পারি। স্যার একটা কথা বলবো, বলো। যখন ধরুন প্রজেক্টে কাজ করো তখন কি বুটস্ট্র্যাপ দিয়ে করবে না এসএস? স্যার ডিপেন্ড করে। নরমালটা তো আমরা কি মানে অন ক্লিক এরকম ভাবে করবো? অন ক্লিক বাগেরা ওগুলো পরে, ওগুলো জেএসএ দেখবো। এখন দেখে নাও। তো ধরো আমি মিন্ত্রা টাইপ কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আমি অ্যাজ অফ নাও একটা ডিভ নিচ্ছি এখানে। আচ্ছা ডিভ, হ্যাঁ ডিভ দিয়ে দেখে নাও। ডিভ দিলাম আমি একটা, যার কন্টেন্টে ধরো যার ক্লাস আমি দিচ্ছি ড্রপ ডাউন। এখানে কিন্তু বুটস্ট্র্যাপ নেই, ঠিক আছে? বারবার মনে রাখো বিষয়টা, যেখানে আমরা বুটস্ট্র্যাপ কিন্তু ইউজ করছি না। আর এটার নাম দিলাম আমরা ড্রপ ডাউন টগল, ঠিক আছে? যার মধ্যে লিস্ট আছে, এন্ড দেন তার ভিতরে একটা ট্যাগ। তো লিস্ট, এখানে ধরো অ্যাজ অফ নাম একটা অ্যাঙ্কার ট্যাগ নিচ্ছি। সেম ভাবে আমি বাটন বলে রেখেছি, ওকে? অ্যাঙ্কার ট্যাগটাকে একটা ক্লাসও দিয়ে দিচ্ছি আমি, যে ড্রপ ডাউন বাটন। বিটেল, ওকে? নাও এবার আমাদের এখানে নর্মাল যে সমস্ত সিএসএস আমরা লিখি সেগুলো লিখে নিচ্ছি। কি কি লিখেছি? মার্জিন 0, প্যাডিং 0, ইউএলএলআই চলে এসছে, অ্যাঙ্কার ট্যাগে যা যা থাকে চলে এসছে, কন্টেনার वगैरह চলে এসছে। তো এগুলো আপাতত অ্যাজ অফ নাও আমাদের অত দরকার নেই, ঠিক আছে? আচ্ছা রেখেই দিই, চলো। আর এটাকে কন্টেনারের মধ্যে রাখি, তাহলে একটুখানি গ্যাপও ক্রিয়েট হবে। আচ্ছা এটাকে লাইভ করে দেখে নিই একবার। এটা হচ্ছে index2.html। এসছে? এবার রিফ্রেশ করে নাও যাতে যাদের অসুবিধা আছে। সেই ইন্টারনেট চলে যাবে। ইন্টারনেট চলে গেছে সবার? স্যার আগের দিন গিয়েছিল তো সেটার জন্য আজকে স্যার যাইনি আর কি। বিদ্যাসাগর ওই যে পুরো না না বিদ্যাসাগরটা বিদ্যাসাগর উড়ে কানেক্ট হয়ে গেছে। বিদ্যাসাগর উড়ে গেছে। বিদ্যাসাগর সব উড়ে গেছে। ওটা অন আছে দেখো তো। হ্যাঁ ওটা অন করো, ওটার কেবলটা কে অফ করলো? ওটা থেকে ওটা দেখো তা অন আছে। হ্যাঁ, এমন করে না বললে কনফিডেন্স হবে হয়। এই যে দেখা যাচ্ছে ওই বাসের স্যার 7 এ পুরোটা চলছে। 7FC চলছে, 7FC কানেক্ট করানো, আর কি বলবো? স্যার বিদ্যাসাগর পাসওয়ার্ড চাইছি। কিসে? বিদ্যাসাগরে বিদ্যাসাগর দিতে হবে না এখন, 7FC দিয়ে করো না। 7 এ করো। চলছে তখন প্রপারলি, অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তো এখানে
ওপেন করে ইনিশিয়ালি আমি কি বলছি যে এখন এই লিস্ট ওয়ানটা আছে সেটাকে আমি আগে স্টাইল করে দিচ্ছি একটুখানি সিএসএস দিয়ে। তো নাম হচ্ছে ড্রপ ডাউন টগল। আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি একদম ব্ল্যাক, প্যাডিং দিচ্ছি বোথ সাইড থেকে 20 পিক্সেল 30 পিক্সেল, ঠিক আছে। কালার হোয়াইট, আচ্ছা কালার হোয়াইট নিচ্ছে না বিকজ এর ভিতরে অ্যাঙ্কার ট্যাগ আছে। হ্যাঁ চলছে স্টিল, ও সরি ওকে। সো নাও এবার হচ্ছে বেসিক্যালি আমরা এখানে পিক্সেল। ওকে না, আমার মেইন অবজেক্টিভটা এখানে আমি যখন বাটনের উপর হভার করবো তখনই আমার এটা শো হবে, আর এলস শো হবে না, ঠিক আছে। হভার করলে শো হবে, ভালো করে শোনো, হভার করলে শো হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ডিসপ্লে নান। ওকে, তাহলে কি আছে, এটা হাইড আছে, এখন দেখা যাচ্ছে না। আচ্ছা কখন শো হবে, যখন আমি হভার করব অন হুম ড্রপ ডাউন বাটন, ঠিক আছে। ড্রপ ডাউন বাটনের উপর যদি আমরা হভার করি তখনই আমাদের এটা দেখা যাবে, রাইট। তো হভার করার পরে আমরা কোথায় দেখাবো, এর কোথায় আছে দেখো তো, ড্রপ ডাউন বাটনের সিভলিং এ আছে, রাইট। সিভলিং বোঝানোর জন্য আমরা একটা জিনিস ইউজ করতাম, কি বলো, এক্স্যাক্টলি ব্যাকস্ল্যাশ, তারপরে আমাদের ড্রপ ডাউন টগল। তো যখন আমাদের এর উপর আমরা হভার করব তখন আমাদের এটা অ্যাক্টিভ হবে, রাইট। আচ্ছা এটাকে আমরা ডিসপ্লে নানের নিচে নিয়ে চলে আসি যাতে এটা বেশি প্রায়োরিটি পায়। প্যারেনথেসিস দিয়ে দিলাম, ডিসপ্লে ব্লক। ওকে লেটস সি, হভার করলে দেখো শো হচ্ছে, দেখতে পাচ্ছ, বোঝা গেল। তাহলে এর উপর যদি নিয়ে আসতো তাহলে কি দেখো, এখন দেখো বাটনের উপর যতক্ষণ কার্সার আছে ততক্ষণ দেখা যাচ্ছে, যে মুভমেন্টে কার্সার আমরা সরিয়ে দিচ্ছি সেই মুভমেন্টে গায়েব হয়ে যাচ্ছে, রাইট। তাহলে সেটা কি করতে হবে, যখন কমা দিয়ে ড্রপ ডাউন টগলের ওপরেও থাকবে আমার, যখন তার উপরে যখন হভার হবে তখনও কিন্তু আমাদের এটা ব্লকই থেকে যাবে। তাহলে দেখো এখন যদি আমাদের এখানে যায়, দেখো এরপরে দেখতে পাচ্ছ, তাহলে আমরা এই লিঙ্কগুলো অ্যাক্সেস করতে পারছি। আবার এখান থেকে বেরিয়ে গেলে গায়েব। এই টাইপের জিনিসগুলো কোথায় লাগবে আমাদের, কখনো মিন্ত্রা খুলেছো, মিন্ত্রাতে দেখবে ধরো এখানে মেন ওমেন বলে লেখা আছে, রাইট, করো দেখো চলে এসছে, সরিয়ে দিলাম গায়েব। বুঝতে পারলে, এই ফিচার্সটা আমাদের এইখানে এইভাবে কাজে লাগে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হলো না, পুরো পিও সিএসএস দিয়ে আমরা করে দিতে পারলাম। যে আমরা ইন ফিউচার মানে ডিজাইন বেসিসে যদি করি, ধরুন এরপর তো আরো কাজ দেবে, সেই ডিজাইন গুলোতে যদি মানে ওরা কাস্টম বানিয়ে রাখে বা দেখায়, অনেক সময় দেখায়, তো সেগুলো কি আমরা কাস্টম সিএসএস দিয়ে করবো না বুটস্ট্র্যাপ টেনে করবো? বুটস্ট্র্যাপ দিয়ে করলে বুটস্ট্র্যাপ টেনে করবে, বুটস্ট্র্যাপ টেনে করলে তখন কি ক্লিকে আসছে ওটা। এবার তোমার যদি মনে হয় যে আমি ক্লিকে নিয়ে আসবো, আমি হভারে নিয়ে আসবো, তাহলে হভারটা নিজের ম্যানুয়াল করতে হবে। এটা আমার মনে হয় যে ওটা করলে বেশি, হভারটা করলেই হভার করলে তোমাকে ফোনে গিয়ে আবার আলাদা করে কনফিগার করতে হবে, কারণ ফোনে কিন্তু হভার হয় না, ফোনে কিন্তু ক্লিক হবে, ক্লিক হবে। বুঝেছো। সেই একটা স্টেপ বানানো আর বুটস্ট্র্যাপ ভিডিও কাস্টমাইজ করার মধ্যে অনেক স্যার প্রবলেম আছে, যেটা দেখলাম করতে গিয়ে। ওটা ইউজ টু হয়ে যাবে আস্তে আস্তে। আমি তো এখন বেসিক্যালি কাজের মধ্যে নেই, তো যাচ্ছে আমার বুটস্ট্র্যাপ প্রবলেম হচ্ছে। তুমি যখনই 2-3টে প্রজেক্ট বুটস্ট্র্যাপ বানিয়ে নেবে দেখবে তুমি ইউজ টু হয়ে যাবে, যে কোনটা কোনটার সুবিধা হবে, আচ্ছা বুঝেছো। ঠিক আছে। কাজ তোমাদের বুটস্ট্র্যাপেই করতে হবে, ওটা আরো ফাস্ট কাজ করার জন্য ইউজ করা হয় বুটস্ট্র্যাপ, টেলউইন্ড এগুলো, ঠিক আছে। মানে সব কোম্পানিতে স্যার টেলউইন্ডও কি বুটস্ট্র্যাপের মতো একটা জিনিস? হ্যাঁ আচ্ছা, তো এবার তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট দেখবো, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট যাওয়ার আগে বলে দিই জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে বেসিক্যালি আমাদের যে পুরো এইচটিএমএল সিএসএস, এই পুরো জিনিসটাকে আমরা থ্রু জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারো, যেটা বেসিক্যালি আমাদের কীভাবে হেল্প করছে, আমাদেরকে কম্পিউটারের সাথে বলা যায় না, বেসিক্যালি বলতে পারো যে ওয়েবসাইটের সাথে আমাদের কমিউনিকেট করার জন্য হেল্প করছে। কীভাবে, বেসিক্যালি ধরো আমাদের যে বাটন ক্লিক যেটা হচ্ছে, ধরো আমরা কোনো ইভেন্ট কিছু একটা পারফর্ম করতে চাইছি, বা কিছু ধরো সার্চ বাটনে যখন ট্যাপ করছি সেটা ডেটাটা কোথায় যাবে, সেই জিনিসগুলো যদি আমরা কনফিগার করতে হয় তখন আমরা সেটা কিন্তু জেএস দিয়েই করবো, ঠিক আছে। এই যে আমাদের হাইড শো হচ্ছে, এখানে যদি আমরা ইন ফিউচার একটু ভালো অ্যানিমেশন বাগেরা দিতে চাই, সেগুলো কিন্তু আমরা এই জেএস দিয়েই করবো, ঠিক আছে। আচ্ছা, তো জেএস ফার্স্টে আমরা দেখে নেবো যে কীভাবে বেসিক্যালি জেএসটা আমাদের এই এইচটিএমএল সিএসএস এ কাজে লাগছে, ঠিক আছে। তো এই যে আমাদের পুরো যে এইচটিএমএল সিএসএস যার মধ্যে আমরা কাজ করছি, যে এইচটিএমএল ফর্মে মানে
যে HTML ডকের মধ্যে আমরা কাজ করছি সেটাকে আরেকভাবে বলা হয় ডম। ভালোভাবে বুঝবে, আজকে যে টপিকটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে যদি বুঝতে না পারো জিএস কিন্তু পুরো বুঝতে পারবে না, ঠিক আছে? তো সেটাকে কি বলা হচ্ছে? ডম। ডম মিনস হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে? অবজেক্ট বলতে এখানে কি বোঝানো হচ্ছে সেটা আমরা আগে বুঝিনি। আচ্ছা, আমি ছোট্ট করে একটা জেএস ফাইল ক্রিয়েট করছি। তো জেএস ফাইল যেটা হয় সেটা হচ্ছে আমাদের একদম বডির এন্ড ট্যাগ যেখানে, তার উপরে আমরা ক্রিয়েট করি, মানে সবার নিচে, ঠিক আছে? সেটাকে আমরা লিখি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। ওকে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা আমাদের জিএস কে লিখি। এর আগে আমরা স্টাইল ইউজ করতাম সিএসএস লেখার জন্য, স্ক্রিপ্ট লিখি জিএস লেখার জন্য। ওকে, স্ক্রিপ্ট এক্স্যাক্টলি সিডিএন জেএস দেখবো, ওটা স্ক্রিপ্ট দিয়ে করি আমরা। ওটা উপরে লিখে বলতে, আমাদের কাস্টমটা বলছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার উপরে কমেন্ট করে লিখে দেবে বুটস্ট্র্যাপ সিডিএন জেএস অথবা বুটস্ট্র্যাপ জেএস, এনিথিং। ওকে, তো স্ক্রিপ্টের মধ্যে আমরা সবার ফার্স্ট একটা দেখবো, সেটা হচ্ছে প্রিন্টিং কিভাবে করতে হয়। যদি কারোর এর আগে কখনো কোনো ল্যাঙ্গুয়েজে নলেজ থাকে তাহলে দেখবে যে আমরা প্রিন্ট করার জন্য সিনট্যাক্স ইউজ করি। প্রিন্ট মিন্স হচ্ছে ওই ফাংশন বা ওই পার্টিকুলার সিনট্যাক্সটার মধ্যে তুমি যাই দেবে ও সেটাই তোমাকে রিটার্ন করবে। ধরো চন্দ্র, ঠিক আছে? এসছে? দাঁড়াও। তো দেখো এখানে আমি একটা ছোট্ট একটা জিনিস লিখেছি সিনট্যাক্স, যেখানে বলছি কনসোল ডট লগ, ঠিক আছে? যারা অনলাইনে জয়েন করেছে দেখি তো কারা কারা জয়েন করেছে। সায়ন সামন্ত কখন জয়েন করেছে দেখি একবার। 1:46। সায়ন সামন্ত আজকেও প্রেজেন্ট হবে না, আজকেও প্রেজেন্ট হবে না। তুমি বাড়িতে বসে কিভাবে লেট করতে পারো আমাকে সেটা বোঝাও একটুখানি। সৈকত ঘোষ 1:43। তোমরা বাড়িতে বসে কিভাবে লেট করো আমাকে বোঝাও তো একটুখানি। আজকে ক্লাস পুরো ডট 1:35 না 40 স্টার্ট করেছি আমি, না? অনেক আগে স্টার্ট করেছি আমি, ডট বোধহয় 1:35 স্টার্ট করেছি। তাহলেও তোমাদের কি করে 1:40-45 হয়? আমি যার জন্য গ্রুপে মেসেজও করে দিলাম জয়েন করো। কোন গ্রুপে মেসেজ? আরে ভাই, আমিও ভুল গ্রুপে মেসেজ করেছি। তোমাদের আগের গ্রুপে মেসেজ চলে গেছে। ডিলিট করে দিন, তো ওটার জন্য বহুত ঝামেলা হচ্ছে। স্যার আজকে দেরি হয়ে গেছে স্যার একটুখানি। তোমাদের আগের গ্রুপটাতে মেসেজ গেছে, স্যার ওটা ডিলিট করে দেন গ্রুপটা, ওটা যেন বহুত ঝামেলা হচ্ছে। দেখছি আমি। আচ্ছা, ওকে, কৃষ্ণেন্দু অনলাইন আছে, আর অনলাইন কি আছে? তুলে ডিলিট করে দেবো আমি। ওকে, যেটা বলছিলাম, তো কনসোল ডট লগটাকে আমরা কোথায় দেখতে পাবো? আচ্ছা, অ্যাজ অফ নাও আমরা এইচটিএমএল সিএসএস এর জন্য দেখেছি, এটা হচ্ছে এইচটিএমএল আর এটা হচ্ছে সিএসএস এর জন্য, রাইট? কনসোলে গেলে হচ্ছে আমাদের কনসোলটাকে শো করবে। তো দেখো এখানে কনসোল ডট লগের মধ্যে আমি জাস্ট নর্মাল একটা চন্দন লিখেছিলাম, সেটাকে ওরা কি করেছে এখানে কিন্তু প্রিন্ট করিয়েছে, এটাকে বলে প্রিন্টিং করানো, ঠিক আছে? মানে আমি ওর ভেতরে যাই লিখবো সেটাই আমাদের রিটার্ন করছে। জিএসটা কনসোলের মধ্যে আসবে। এক্স্যাক্টলি, জিএসটা আমাদের আসবে কনসোলের মধ্যে। ওকে, তো কনসোলের মধ্যে কি করছে বেসিক্যালি? প্রিন্টের ব্যাপারটা আরেকবার বলতে হবে। এটা সিম্পল, এখানে বলছে যে কনসোলে আমরা জিনিস লক করবো, এটা মেসেজ লক করাবো, কোনো মেসেজকে দেখাবো। তো দেখানোর জন্য আমরা এই সিনট্যাক্সটাকে ইউজ করি, কনসোল ডট লগ, মানে কনসোলের মধ্যে এই মেসেজটাকে লক করা, ঠিক আছে? এটাকে লক করানো বলা হচ্ছে বেসিক্যালি আরেকভাবে। তো সেখানে কি হচ্ছে আমাদের, দেখো মেসেজটা কি হচ্ছে, লগ হয়েছে সিম্পলি। ওকে, দ্যাটস ইট। তো তুমি এখানে যা দেবে ও সেটাই লক করবে। ধরো আমি এখানে ইনস্টেড অফ চন্দন আমি ধরো একটা নাম্বার এখানে পাস করলাম 32, ঠিক আছে? দেখো 32ই রিটার্ন করছে, দেখতে পাচ্ছ? তো এটা বেসিক্যালি হচ্ছে লক করার জন্য আমরা ইউজ করি কনসোল ডট লক, বা প্রিন্টিং এর জন্য আমরা ইউজ করি। যদি তোমরা পাইথন ইউজ করো, পাইথনে দেখবে তোমরা প্রিন্টএফ ইউজ করা হয়, ঠিক আছে? জাভা ইউজ করলে জাভাতে দেখবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইউজ করা হয়। এরকম এক একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এক এক রকম সিনট্যাক্স ইউজ করা হয়, ঠিক আছে? তো জাভা স্ক্রিপ্টের জন্য হচ্ছে আমরা এইভাবে ইউজ করি। তো এবার আমরা একটু ডকুমেন্ট অবজেক্ট মডেলটাকে ভালোভাবে দেখবো যে ডকুমেন্ট অবজেক্ট মডেল কিভাবে কাজ করে। ওকে, তার আগে একবার দেখে নিই যে অবজেক্টটা কাকে বলে। এটা আমি ইন ফিউচার আরো বিস্তারিত আমরা আলোচনা করবো, বাট তার আগে একবার দেখে নাও ছোট্ট করে যে অবজেক্ট আমাদের কিভাবে আসে, ঠিক আছে? তো অবজেক্ট মানে হচ্ছে বেসিক্যালি এই যে প্যারেনথিসিস ইউজ করলাম, এই প্যারেনথিসিসের মধ্যে আমাদের কি অ্যান্ড ভ্যালু পেয়ারে ডেটা থাকে, ঠিক আছে? কি অ্যান্ড ভ্যালু বলতে বেসিক্যালি কি বলতে আমাদের বোঝাচ্ছে যে কি টাইপের ডেটা আমরা স্টোর করাচ্ছি এখানে, ঠিক আছে? ধরো একটা স্টুডেন্টের ডেটা দিয়ে যদি বলি, স্টুডেন্টের সবার ফার্স্টে থাকে কি, ফার্স্ট নেম থাকে। তো এখানে ফার্স্ট নেম হচ্ছে কি, অ্যান্ড দেন তারপরে স্টুডেন্টের নেম, ঠিক আছে? ধরো আমি এখানে দিয়ে দিলাম রোহান, দেন এখানে থাকবে লাস্ট নেম, এনিথিং, ধরো কিছু একটা দিয়ে দিলাম,
তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভ্যালু। সিমিলার এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, তাহলে এটা এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে কি অ্যান্ড ভ্যালু পেয়ারে যখন ডেটাটা আমাদের থাকছে তাকে বলা হচ্ছে অবজেক্ট। তো আমরা যখন বললাম ডম, ডম মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, আমরা একদম প্রথম থেকে দেখবো, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের আসে HTML, রাইট। তাহলে এখানে কি হচ্ছে জানো, এখানে আমাদের এটা এইভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে যে HTML বলে আমাদের একটা কি আছে, ঠিক আছে, যার মধ্যে আমাদের আর একটা অবজেক্ট আছে, মানে এটা কি হচ্ছে অবজেক্টের ভেতরে অবজেক্ট, ঠিক আছে। তাহলে HTML এর মধ্যে দেখে নি একবার কি কি আছে আমাদের। এখন দেখো HTML এর মধ্যে হেড আছে আর বডি আছে। তাহলে এখানে কি বলছে, এই যে HTML এর মধ্যে আমাদের একটা অবজেক্ট আছে, তার মধ্যে আমাদের কি আছে, হেড আছে একটা, যার ভেতরে আবার অবজেক্ট, আর এই অবজেক্টেরই কমা দিয়ে আমাদের আছে বডি, মানে দুটো কি আছে আমাদের এখানে, বুঝতে পেরেছো। তাহলে এইভাবে বেসিক্যালি আমাদের এখানে কিন্তু ডিস্ট্রাকচার হচ্ছে। যেমন বডির মধ্যে ধরো আমরা ইন ফিউচার ধরো ডিভ ইউজ করেছি, তাহলে ওই ডিভটা থাকবে, ওই ডিভের ভেতরে অবজেক্ট দিয়ে আমাদের ডিভের ভেতরে কি কি আমাদের ইনফরমেশন আছে সেগুলো থাকবে। সিমিলারলি ধরো H1 ইউজ করেছি, H1 থাকবে, H1 এর ভেতরে আমরা কি কি ইনফরমেশন দিচ্ছি সেগুলো থাকবে। পি ট্যাগ দিলে পি ট্যাগের মধ্যে কি কি ইনফরমেশন আছে। এইভাবে বেসিক্যালি আমাদের পুরো জিনিসটা এটা মানে তোমার ট্রি তৈরি হচ্ছে, ট্রি তৈরি হচ্ছে, ডম ট্রি বলা হচ্ছে এটাকে বেসিক্যালি, ঠিক আছে। মানে এইটা কি আমাদের জেএস স্ট্রাকচার? জিএস এর ভেতরে এইভাবে জিনিসগুলো থাকে। দেখে নি একটুখানি, এটা দেখার জন্য আমি বোর্ডে যাচ্ছি, বোর্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ইনিশিয়ালি ধরো এটা হচ্ছে আমাদের HTML, ওকে। শো হচ্ছে না, উপরে উপরে স্ক্রল করো, উপরে স্ক্রল করো, উপরে স্ক্রল করো। আচ্ছা ছেড়ে দাও, আমি পেইন খুলছি, এদের খুব সুন্দরভাবে বানানো এটা। টেক্সট 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 কি করে দেখি এখানে, আচ্ছা here. ওকে, আই গেস দেখা যাচ্ছে, রাইট। মুভ করানোর জন্য এনিহাউ স্যার বোর্ডে চলে যান, আমরা দেখে নেব, চাপ নেই। ঠিক আছে, বডি তো বডি এটা অনেক টাইম লেগে স্যার যাচ্ছে। এটা অনেক টাইম লেগে আপনার পাবে। বাদ দিয়ে দেবো এটা। হ্যাঁ, বোর্ডে দেখি, আরে মানে যেটা টেক্সচুয়াল সেটা দেখি। এই তো নাকি সারা ক্লাস চলে যাবে। হ্যাঁ, আর যেগুলো দেখা যাচ্ছে স্যার। যেখানে যখনই আমি ই করবো তখন আর থাকবে না ওটা। কি আমরা উপর করে দেখে নিচ্ছি। কি অবস্থা। মাউসটা স্ক্রল কি বেরিয়ে যাবে। আচ্ছা আমি আমি ড্র করি, তারপর তোমরা দেখো, আমি বলি হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা আস্তে আস্তে। তোমরা এখন কিছু করো না, তাহলে আমার এখানে মুভ হয়ে যাবে। ওহ, কেউ হাত দিলে হাত দিও না এখন বোর্ডে, না স্যার আপনি কেউ একটা বোর্ড চালাচ্ছে। আমি যখন বলবো তখন দেখবে, ঠিক আছে। তার আগে তাহলে হাত দিলে আমার এখানে কেটে যাবে। এই দিয়ে বাড়ি এসে আমার ফিরে যাবি কর। আমার সঙ্গে বুধবার চলে আসবি। হ্যাঁ বুধবার চলে আসবে, কি হচ্ছে খুব ঝামেলা হয়েছে। তুই আর থাকিস না? কোথায়? তোমরা আমি এখানে তো থাকি। আচ্ছা এক সেকেন্ড। সরদি এগুলো বানাতে বলে আমি ক্যান্সেল করে দিই, এটা আছে। আচ্ছা একবার দেখো, এবার ছোট করে দেখা যাচ্ছে। দেখো একটা ছোট্ট আমি বক্সের একটা ডিজাইন দিয়েছি, ঠিক আছে, যে HTML থেকে নানা রকমের বক্স যাচ্ছে। দেখো HTML থেকে রাইট একটা আমাদের এমটি বক্স যাচ্ছে, দেখতে পাচ্ছ একদম রাইট সাইডে। যে বক্সটাকে আমি বলছি ধরো হেড, এখানে আমি লিখিনি এখনো ওগুলো। তো হেডের দেখো আরো দু তিনটে পার্ট হচ্ছে, বেসিক্যালি হেডের মধ্যে আমাদের কি কি ট্যাগ থাকে সেগুলো ততগুলো আমাদের ওখানে বক্স হবে। নিচের দিকে আমাদের HTML এর মধ্যে বডিটা আসছে, বডির মধ্যে যতগুলো পার্ট থাকে, যেমন হেডার, সেকশন, ফুটার, ততগুলো আমাদের বক্স ক্রিয়েট হবে। ওই হেডারের মধ্যে যা যা থাকবে সেগুলোর জন্য আবার আমাদের আরো সাব প্রজেক্ট বানাতে হবে বা সাব বক্স বানাতে হবে। তো দিস ইজ হচ্ছে ডম ট্রি বেসিক্যালি। দেখো একটা ছোট্ট HTML যেটা হচ্ছে আমাদের স্টেম, বেসিক্যালি মেইন কাণ্ড, যেটাকে আমরা কি বলতাম, রুট বলতাম না, রুট এলিমেন্ট। তো রুট থেকে দেখো আমাদের কিন্তু ব্রাঞ্চেস বেরোলো, দুটো ব্রাঞ্চ থেকে আরো ব্রাঞ্চেস বেরোচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডম ট্রি,
যেটাকে আমরা বেসিক্যালি আরেকভাবে বলছি ডকুমেন্ট অবজেক্ট মডেল। ঠিক আছে, মানে একটা ডকুমেন্টের মধ্যে আমার আরো আরো ডকুমেন্টস রয়েছে। ঠিক আছে, যেটা আমরা একটু আগে জেএস এর মধ্যে দেখলাম, এখানে দেখলাম এই যে এইচটিএমএল এর মধ্যে অ্যাজ এ কিউ ভ্যালু পেয়ারে রয়েছে হেড, হেডের ভ্যালুর মধ্যে আমাদের আরো হেডের মধ্যে যা যা ট্যাগ থাকবে সেগুলো থাকবে। বডির মধ্যে দেখো আরো ভ্যালুর মধ্যে আমাদের এই অবজেক্টগুলো রয়েছে। বুঝতে পারছো, এইভাবে বেসিক্যালি জিনিসটা থাকছে। সো দিস ইজ আর ডেটা টাইপ বেসিক্যালি। আচ্ছা, এবার আমরা মেইন জেএস এর মধ্যে আসবো। এই জিনিসটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব এরপরে। ঠিক আছে, তো সবার ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের জানতে হবে ডেটা টাইপস কি কি ডেটা টাইপস আমাদের জেএস এর মধ্যে আছে। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমাদের স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং মানে হচ্ছে যে কোনো টাইপের সেন্টেন্স, যে কোনো টাইপের ক্যারেক্টার, সেগুলোকে আমরা স্ট্রিং এর মধ্যে অ্যাজ আ স্ট্রিং এখানে আমরা স্টোর করাতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট ডেটা টাইপস হচ্ছে আমাদের কি দেখবো, স্ট্রিং। ভালোভাবে দেখবে এই জিনিসগুলো। ঠিক আছে, স্ট্রিং মানে হচ্ছে যে কোনো ওয়ান, এ, ধরো সেন্টেন্স, এনিথিং, ওয়ার্ড, এনিথিং, সেটাকে আমরা স্ট্রিং হিসেবে কনভার্ট করাতে পারি। কিভাবে? তো ফার্স্ট হচ্ছে আমাদের ডেটা যখন আমরা স্টোর করাবো, স্টোর করানোর জন্য আমরা এখানে একটা ভ্যারিয়েবল ইউজ করি, যেরকম আমরা সিএসএস এর মধ্যে করেছিলাম। মনে করে দেখো, আমরা যখন কালার স্টোর করতাম তার জন্য একটা ভ্যারিয়েবল নিতাম না, যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, লাইক দিস। রুটের মধ্যে আমরা ভ্যার নিতাম। এক্স্যাক্টলি, তো এখানেও আমরা সেরকম ভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করব। ঠিক আছে, তো ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য এখানে আমাদের তিনটে অপশন আছে, এক হচ্ছে কনস্ট, এক হচ্ছে লেট, আর এক হচ্ছে ভ্যার। তিনটের কি কাজ আছে দেখে নেবো। ফার্স্ট হচ্ছে আমরা ভ্যার দিয়ে দেখে নিচ্ছি। ভ্যার মানে বলে যাচ্ছে যেখানে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ভ্যার দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নেম দিতে হবে। তো ধরো অ্যাজ অফ নাও আমাদের ভ্যারিয়েবল নেম হচ্ছে এ, তো ভ্যার এ ইকুয়ালস টু আমি দিয়ে দিলাম 3। ওকে, তার মানে কি বোঝাচ্ছে, এ হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল যে কারেন্টলি 3 এই ভ্যালুটাকে স্টোর করছে। ঠিক আছে, তো আমরা ছোট্ট করে কনসোল লগ করে দিই। কনসোল লগ আমরা একটু আগে দেখলাম। কনসোল কি করে, বেসিক্যালি যেটা আমরা কনসোল লগের মধ্যে পাঠাই ও সেটাকে প্রিন্ট করে দেয়। তাহলে এ যেটা আমরা এ ভ্যারিয়েবলটা দিলাম সেটা কি 3 ভ্যালুটাকে স্টোর করছে সেটা দেখার জন্য আমরা কি করলাম, console.log এ করে দিলাম। ওকে, লেটস সি। এটা করার ফলে আমাদের এখানে দেখো 3 রিটার্ন করছে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখানে উপরে 32টাকে আমি সরিয়ে দিচ্ছি। দেখো এখানে কি রিটার্ন করছে, 3 রিটার্ন করছে না, মানে এর ভ্যালু 3, তাই তো? মানে এই ভ্যারিয়েবলটার মধ্যে কি 3 ভ্যালুটা স্টোর হয়েছে, রাইট? আচ্ছা, এখানে 3 যে ভ্যালুটা আমি ইউজ করেছি সেটাকে না জাভাস্ক্রিপ্টের ভাষায় এই ডেটা টাইপটাকে বলা হয় নাম্বার। কি বলা হয়, নাম্বার। ওকে, বা আরেকভাবে তোমরা বলতে পারো ইন্টিজার। ওকে, তাহলে এটা কি হচ্ছে, এটা আমাদের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার অথবা প্রচুর আসছে। নাম্বার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের স্ট্রিং। স্ট্রিং ভ্যালুর জন্য আমরা জাস্ট একটা কোটেশন ইউজ করি। কোটেশন ইউজ করলে আমাদের একটা স্ট্রিং ভ্যালু হয়ে যাবে। ধরো এখানে আমি লিখলাম, আমার নাম লিখে দিলাম। ওকে, সো এই যে কোটেশনটা আমি ইউজ করলাম এখানে, দেখো কোটেশনের মধ্যে আমরা নামটাকে লিখেছি। এটার ধরুন এটা কি হচ্ছে, এটা স্ট্রিং ভ্যালু হয়ে যাচ্ছে। সো এটা কি হচ্ছে, স্ট্রিং ভ্যালু। আমি কিন্তু এভাবে স্ট্যান্ড অ্যালোন এইভাবে লিখতে পারি না, তাহলে কি হবে, এরর দিয়ে দেবে। কারণ ও জানে না এটা কি, এটা মানে কি, ওর কাছে এটা আনডিফাইন্ড। ওটা আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। আন্ডারস্কোর সরি, কোটেশন, কোটেশন দিয়ে লিখতে হবে। দেখো এখানে যদি আমি এভাবে লিখি কি বলছে, আনকন্ট রেফারেন্স এরর, চন্দন ইজ নট ডিফাইন্ড, মানে এটা কিন্তু আমি ডিফাইন করিনি। ওকে, আচ্ছা এখানে আমি a = 3 দিয়েছিলাম তো, রাইট? আমি যদি সামহাও এখানে ধরো এটাকে আমি ডিফাইন করলাম না, আর এটাকে ধরো ডিলিট করে দিচ্ছি, আমি এটাকে ডিফাইন করিনি অ্যাজ অফ নাও, আর আমি এখানে কি করেছি, কনসোল লগ a, রাইট? তাহলে এ কি, ও জানে না এ কি, ওর কাছে কোনো ডেটাই নেই এর সম্পর্কে। তাহলে আমি যদি এখন দেখি, দেখো এখানে কি বলছে, আনকট রেফারেন্স এরর, এ ইজ নট ডিফাইন্ড, মানে এর সম্পর্কে কোনো ইনফরমেশন ওর কাছে কিন্তু নেই। পার্টিকুলার ভ্যালু দিতে হবে তবে ওটা প্রিন্ট হবে। এক্স্যাক্টলি, আমাকে এ রিলেটেড একটা কিছু বানিয়ে রাখতে হবে, তবে গিয়ে ও রেফারেন্স পাবে, তবে গিয়ে ও ওকে লক করাতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি করতে হবে, আমাকে a = 3 যেটা আছে সেটাকে, আমরা সিএসএস যেমন কন্টেন্টটাকে খালি রেখে দিচ্ছিলাম, এখানে কন্টেন্টের মধ্যে কিছু দিতে হবে তবে গিয়ে ওটা এক্স্যাক্টলি এখানে কিন্তু এরর আসবে। ভ্যালু দিচ্ছি, ভ্যালুটার আউটপুট ওটাই আসবে। এক্স্যাক্টলি, ভ্যালু দিলে সেটার আউটপুট আসবে আমাদের। ওকে, তো এটা আমাদের কি ছিল, এটা আমাদের স্ট্রিং ভ্যালু। ওকে, তো আমরা কি কি দেখলাম, ভ্যার দিয়ে দেখলাম। আচ্ছা, সেম ভাবে আমরা লেট দিয়েও ইউজ করতে পারি। আমি যদি লেট c = 5, তাহলে এখানে যদি আমি গিয়ে c কে প্রিন্ট করাই তাহলে কি হবে, আমাদের c প্রিন্ট হবে। দেখে নাও এখানে c এর ভ্যালু 5 প্রিন্ট হয়েছে। অলসো আমি যদি এখানে কনস্ট ইউজ করি, দেখো সেম ভাবেই কাজ করছে, রাইট? তাহলে ডিফারেন্সটা কি হচ্ছে, দেখেন এই ডিফারেন্সটা কি হচ্ছে। আচ্ছা, c এর ভ্যালু আমরা 5 দিয়েছি, রাইট? তো আমি এখানে একবার console.log করাচ্ছি c কে। ওকে, দুবার console.log করাচ্ছি টোটাল। মাঝখানে কি করছি, c এর ভ্যালু আমি চেঞ্জ করে দিচ্ছি 6। ওকে, c এর ভ্যালু আমি প্রথম অবস্থাতে অ্যাসাইন করেছি 5,
পরে আমি সেটাকে ভ্যালু চেঞ্জ করে করছি 6। লেটস সি এখন ভ্যালু আমাদের চেঞ্জ হয় কিনা। দেখো প্রথমবার তো আমাদের 5 প্রিন্ট করেছে, সেকেন্ড টাইম কি বলছে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল অ্যাট এত, ডাইরেক্ট আমাদের নাম্বার বলে দিচ্ছে কত নাম্বার লাইনে আমাদের এটা হচ্ছে। দেখো HTML 81 বলে দিচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো 81 নাম্বার লাইনে আমরা কি কিন্তু অ্যাসাইন করেছি সেকেন্ড টাইম। না, এর আগে তো কনস্টটা লেখা নেই বলে সম্ভব নিচ্ছে আর কি। না কনস্ট লেখা আছে বলেই নিচ্ছে। না 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 6 যেটা দিয়েছে এখানে আচ্ছা এখানে কনস্ট লিখি আমরা, এখানেও কনস্ট লিখলাম। দেখো এখানে কনস্ট লেখার সাথে দেখো দু জায়গাতেই রেড কালারের মার্ক চলে হ্যাঁ এসেছে। হ্যাঁ হ্যাঁ এখানে ট্যাপ করে দেখো দেখতে হবে এখানে কি বলছে, ক্যানট রিডিক্লেয়ার ব্লকস কেপ্ট ভ্যারিয়েবল বা ব্লক স্কোপ ভ্যারিয়েবল। রিডিক্লেয়ার মানে আমাদের অলরেডি এই ভ্যারিয়েবলটা ইন ইউজ আছে, আমরা সেটাকে রিডিক্লেয়ার করতে পারি না। আচ্ছা এখানে যখনই আমরা সাইডে লেট ভ্যার কিছু বসিয়ে দেবো তার মানে কিন্তু ওটা রিডিক্লেয়ার হচ্ছে জিনিসটা। রিডিক্লেয়ার মানে তুমি আবার তাকে নতুনভাবে ডিক্লেয়ার করে ভ্যারিয়েবল অ্যাসাইন করছো, মানে একই নামে ধরো দুজন পার্সন আছে, ঠিক আছে? ও বেসিক্যালি ক্লাসের মতো ব্যাপারটা। ধরো না একটা জমি আছে যার তুমি দুটো মালিক করতে চাইছো, হুম। পসিবল না। স্যার বুঝতে পেরেছো? জয়েন্ট প্রপার্টি যেটাকে বলে। জয়েন্ট প্রপার্টি হলে তো ভাগ ভাগ হয়ে যাচ্ছে, ভাগ ভাগ হয়ে এটা তো ভাগ ভাগ হয়। হ্যাঁ যেমন আইডি স্যার একটা একবার ডিক্লেয়ার করতে পারে। এক্স্যাক্টলি, এটা মানে তোমার ওরকমই হচ্ছে, তোমার একটাই জমি আছে কিন্তু তুমি মালিক দেখাচ্ছ দুটো, ওটা পসিবল না। বুঝেছো? তো সেটা এখানে বলা হচ্ছে যে বেসিক্যালি তোমার যদি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হয় তার কিন্তু ভ্যালু চেঞ্জ করা পসিবল না। ওকে এক্স্যাক্টলি, তো এটাকে বলা হচ্ছে ব্লক স্কোপ ভ্যারিয়েবল। কি বলা হচ্ছে? ব্লক স্কোপ ভ্যারিয়েবল। আচ্ছা যদি আমরা লেট দিয়ে করি, লেট দিয়ে ধরো এখানে আমি দিলাম c equals to 5, c equals to 6, লেটস সি নাও। দেখো এখন কিন্তু আমাদের 5 6 প্রপারলি আপডেট হয়েছে, তার মানে কি হচ্ছে, লেট দিয়ে করলে কিন্তু আমাদের ভ্যারিয়েবল আপডেট করা পসিবল। বোঝা গেল? সেম গোস ফর ভ্যার অ্যাজ ওয়েল। দেখো ভ্যারের জন্য আমাদের 5 and 6 প্রপার এসছে। তাহলে এখানে ডিফারেন্স কি হচ্ছে? ডিফারেন্স হচ্ছে ভ্যার আমাদের ওল্ড জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করতাম, ঠিক আছে? আর লেট আর কনস্ট হচ্ছে একদম নিউ যে আমাদের জাভাস্ক্রিপ্টের ভার্সন আছে সেখানে আমরা ইউজ করি। ওকে, বাট দেয়ার ইজ আ মেইন ডিফারেন্স, সেটা হচ্ছে বেসিক্যালি ভ্যার হচ্ছে আমাদের ফাংশন স্কোপ, সরি ভ্যার হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ, আর কনস্ট আর লেট হচ্ছে আমাদের ফাংশন স্কোপ স্ল্যাশ ব্লক স্কোপ। বুঝতে পারলে? এই যে জিনিসটা আছে এটাকে আমরা পরে দেখবো, পরে আলোচনা করবো যে ব্লক স্কোপ গ্লোবাল স্কোপটা কিভাবে কাজ করছে। ওকে, জাস্ট অ্যাজ অফ নাও জেনে নাও যে এই তিনজনের মধ্যে মেইন ডিফারেন্স কিন্তু এটা। ভ্যার আর কনস্ট আর লেটের মধ্যে ডিফারেন্স হচ্ছে ভ্যার হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ আর কনস্ট আর লেট হচ্ছে আমাদের কি ফাংশন স্কোপ স্ল্যাশ ব্লক স্কোপ। ওকে, ফাংশন বা ব্লক যে কোনো একটা বলতে পারো। ওকে, এটাকে মনে রাখতে হবে, এটা কিন্তু ভাইভা কোশ্চেন আসতে পারে এখান থেকে, ঠিক আছে? তো আমি এখান থেকে বলে দেবো যে বেসিক্যালি কিভাবে এটা ব্লক স্কোপ, কিভাবে এটা গ্লোবাল স্কোপ, ঠিক আছে? সেটা ইন ফিউচার আমরা ফাংশন দেখার পরে দেখবো। আচ্ছা অ্যাজ অফ নাও আমরা দেখলাম যে আমাদের তাহলে ভ্যার আর লেটের কি হচ্ছে, ভ্যালু কিন্তু চেঞ্জ করা পসিবল, রাইট? whereas আমাদের কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল যেগুলো সেগুলোর ভ্যালু চেঞ্জ করা পসিবল হচ্ছে না, রাইট? আচ্ছা তোমাদের ব্যাচ নাম্বার কত? আচ্ছা একটু অ্যাটেন্ডেন্সটা দেবে। অর্পণ মাইতি, অর্পণ মাইতি অ্যাবসেন্ট, সুরেশ বাগ, অ্যাবসেন্ট, রামপ্রসাদ, ঋতিকা ঋতিকা নেই বেঁচে। নেই, এই ব্যাচেই নেই, তাই তো? জাসওয়াল, হ্যাঁ এই বেঁচে নেই। কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু আছে, অনলাইন, হ্যাঁ অলরেডি আছে, সৈকত ঘোষ, অনলাইন Yes, আছে, ma'am. রিপিকা গুপ্তা, নেই, অফলাইন, অফলাইন বলছি, অ্যাবসেন্ট, শুভদীপ, দিব্যেন্দু, ইয়েস ম্যাম। দেবপ্রসাদ, কৃষাণু, প্রামাণিক, কৃষ্ণাণু নেই, সায়ন, সামন্ত, Yes, ma'am. Present, ma'am. আচ্ছা আচ্ছা, রোহান অধিকারী, রহনন্দিতেই তো এখানেই আছে। দেবযানী সাহা, বুঝলাম না। ওকে, বিদ্যাসাগরটা কি এসছে দেখি তো।
আসেনি। আচ্ছা যেখানে বোঝাচ্ছিলাম দেখা যাচ্ছে এখন দেখো স্যার এই জায়গাটা আরেকবার রিপিট করুন, তখন প্রেজেন্টেশন আমি বললাম যে কনস্ট মানে হচ্ছে বেসিক্যালি আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল যার ভ্যালু একবার অ্যাসাইন্ড হয়ে গেলে আর চেঞ্জ করা যাবে না। লেটার ভ্যারের ভ্যালু কি হচ্ছে চেঞ্জ করা যাচ্ছে ইন ফিউচার, ঠিক আছে? বাট স্টিল আমরা একটা জিনিস বলবো যেটা হচ্ছে কনস্টটা লেট হচ্ছে আমাদের ফাংশন স্কোপ অ্যান্ড স্ল্যাশ ব্লক স্কোপ, আর ভ্যাটটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ। এটা আমরা ইন ফিউচার আরো ডিটেল দেখবো যে কিভাবে এটা গ্লোবাল স্কোপ আর কিভাবে বাকি দুটো আমাদের ফাংশন স্ল্যাশ ব্লক স্কোপ, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন ফিউচার কোশ্চেন আসতে পারে। ওকে আচ্ছা, তো এটা দেখে নিলাম আমরা। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি করে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ভ্যারিয়েবলে যখন আমরা নেম দেবো, ঠিক আছে, নেমের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ রাখা চলবে না। মানে আমি এরকম নাম রাখতে পারি না, হাইফেন বা স্পেস থাকবে না, ঠিক আছে? এবার যদি তুমি মনে করো যে আমি হাইফেন দেবো, হাইফেন ইজ নট অলসো অলসো নট অ্যালাউড, আন্ডারস্কোর আন্ডারস্কোর ইজ অ্যালাউড। ওকে ধরো এখানে আমি দিচ্ছি 3, এটা কিন্তু অ্যালাউড। আচ্ছা আর কি কি অ্যালাউড আছে? আর অ্যালাউড আছে ডলার, তুমি ডলার দিয়েও স্টার্ট করতে পারো নেম। আর বাদ বাকি কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু তোমার এখানে নেবে না। আন্ডারস্কোর ডলার ছাড়া কিছু অ্যালাউ না, তুমি যেখানে অন্য কিছু ইউজ করো তাহলে কিন্তু নেবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্পেস ইউজ করা যাবে না, অ্যাজ আমি বলে দিলাম অলরেডি, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমরা ভ্যারিয়েবলটা নিলাম, এটা কি পসিবল কল করা দেখে নি? দেখো এখানে আমাদের 3 কিন্তু রিটার্ন করেছে, দেখতে পাচ্ছ এই যে। স্যার এইগুলো কেস সেনসিটিভ বলা হয় না? হ্যাঁ এগুলো কেস সেনসিটিভ বলে। কেস সেনসিটিভ না, এটাকে বলে না, সরি আমি ভুল বললাম। কেস সেনসিটিভ মানে হচ্ছে তোমার ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুটো সেম হবে, সেম বলছি আলাদা হবে, ঠিক আছে? তো এটা কেস সেনসিটিভ না, মানে এটাকে বেসিক্যালি কেস সেনসিটিভ বলা হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পদ্ধতি, মানে কি কি জিনিস আমরা ইউজ করতে পারি, কি কি জিনিস ইউজ করতে পারি না। যেমন আমরা ড্যাশ ইউজ করতে পারি না, স্পেস ইউজ করতে পারি না, সেগুলো। ওকে নেক্সট থিং হচ্ছে বেসিক্যালি আমরা দেখে নিলাম ভ্যারিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ডেটা টাইপ। ডেটা টাইপের মধ্যে আমরা অলরেডি দেখলাম নাম্বার, যেখানে আমরা শুধু যদি নাম্বার ডিক্লেয়ার করি সেটাকে ওরা অ্যাজ আ নাম্বার হিসেবে ওটাকে নিচ্ছে। ওকে দেন আর কি নিচ্ছে? স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে এই যে ডেটাটাকে আমরা নিলাম কোটেশনের মধ্যে। আর কি আছে? আর আছে বুলিয়ান ভ্যালু। বুলিয়ান মানে জানো কেউ? এক্স্যাক্টলি Sir, 0 1. Sorry, sir. True false. ট্রু ফলস। তো ধরো এখানে আমি নিলাম ভ্যান নাম্বার, যেটাকে আমি বললাম ট্রু। তো ট্রু মানে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু বুলিয়ান ভ্যালু। কনসোল লক করে দেখবো নাম্বার, দেখো এখানে আমাদের কি রিটার্ন করছে? ট্রু রিটার্ন করছে, দেখতে পাচ্ছ? সো দিস ইজ আ বুলিয়ান ভ্যালু। এবার তুমি আমাকে বলতেই পারো এটা তো সেম কাজ করছে, এখানে যেরকম ভাবে কাজ করছে সেরকম ভাবে। কিভাবে বুঝছেন যে কোনটা ডেটা টাইপ কি আছে? চেক করে দেখি কোনটা ডেটা টাইপ কি আছে। আচ্ছা আগের আমরা যা যা করেছিলাম সেগুলো সব মুছে দিচ্ছি, ঠিক আছে? ওকে না আমাদের শুধুমাত্র একটাই কনসোল লগ হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা তিনটে ভ্যালু আমরা যা যা ডিফাইন করেছি সেগুলো আমরা উপরে উপরে নিয়ে যাই একটুখানি। দেখো এখানে 3 রকম ভ্যালু আমরা ডিফাইন করেছি, দেখতে পাচ্ছ? ফার্স্ট হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যালু, নাম্বার, আর আমি বলছি বুলিয়ান ভ্যালু এটা, তাই তো? তাহলে চেক করবো যে তিনটের ভ্যালু কি করে আলাদা আলাদা হচ্ছে, কি করে বুঝছি তিনটের ভ্যালু আলাদা। তার জন্য চেক করা যে কি টাইপের ভ্যালু আমরা এখানে কনসোল ডট লগ করাচ্ছি, দেখা যাচ্ছে না? এবারে তো আমি এখানে দিয়েছি টাইপ অফ বি। টাইপ অফ বি মানে বোঝাচ্ছে বেসিক্যালি বি এর যে টাইপ সেটাকে আমরা বার করার চেষ্টা করছি এখানে। তো আমি এখানে কি বলেছি, বি এর মধ্যে দেখো কি রয়েছে, কোটেশন দেওয়া রয়েছে, এবং এই কোটেশনের মধ্যে আমরা কিছু একটা ভ্যালু পাস করিয়েছি, রাইট? যেটাকে আমি দেখো আমার নাম লিখেছি। তো আমি কি বললাম, এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। লেটস সি আমাদের টাইপ অফটা স্ট্রিং হয় কিনা। দেখো এখানে কি বলছে, স্ট্রিং, দেখতে পাচ্ছ? তাহলে কি হলো, আমাদের যে বি ভ্যারিয়েবলটা আমরা যেটা ইউজ করেছি তার মধ্যে আমরা যে ডেটাটাকে স্টোর করাচ্ছি সেই ডেটাটার টাইপ হচ্ছে স্ট্রিং ডেটা। বুঝতে পেরেছো এই অবধি? যদি বুঝতে না পারো এই অবধি বলো আমাকে, আমি আবার বোঝাবো। সবাই বুঝতে পেরেছো? সে টাইপ Right? কি বলেন একবার বলুন। টাইপ অফ মানে আমি এটাই বোঝাচ্ছি যে বেসিক্যালি আমাদের যে ডেটাটা আছে সেই ডেটার টাইপ। যেমন আমি এখানে চন্দন ইউজ করেছি, তো সেটার আমি টাইপ অফ দিয়ে বোঝাচ্ছি যেটা কি টাইপের ডেটা আছে, স্ট্রিং, আচ্ছা। নাম্বার, বুলিয়ান কি আছে। তো এখানে যেহেতু আমি ভ্যারিয়েবল বি এর মধ্যে দেখো স্ট্রিং টাইপের ডেটা স্টোর করিয়েছি, তো সেটাই আমি যখন বলছি টাইপ অফ বি, তার মানে বোঝাচ্ছে যে বি যে ভ্যারিয়েবলটা তার মধ্যে যে ডেটাটাকে আমি রেখেছি সেই ডেটাটার টাইপটা কি আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো? তো এখানে যখন আমি টাইপ অফ বি ইউজ করছি তাহলে কি আসছে, স্ট্রিং আসছে, সিম্পল। আচ্ছা যদি আমি এখানে এটা ইউজ করি তাহলে এর মধ্যে দেখো কি আছে, 3 আছে, জাস্ট 3, রাইট? 3টা কি নাম্বার তো, হুম
তাহলে কি রিটার্ন করবে? দেখো নাম্বার রিটার্ন করেছে, বুঝতে পারলে? সেম ভাবে আমি যদি এখানে জাস্ট নাম্বার ইউজ করি, টাইপ অফ নাম্বার, দেখো তো নাম্বার ভ্যারিয়েবলটা কি আছে, ভ্যান নাম্বার ইকুয়ালস টু ট্রু আছে। আমি কি বললাম? বুলিয়ান ভ্যালু। দেখে নাও এখানে কি বলছে, বুলিয়ান। দেখেছো? বোঝা গেল? স্যার বুলিয়ানটা কি মানে ট্রু ফলস আমরা মানে কাজ কি দেখতে হবে। ইন ফিউচার আমরা যখন ফ্লো কন্ট্রোল করবো তখন আমাদের ট্রু ফলস কাজে লাগবে। ফ্লো মানে আমাদের অ্যাপ্লিকেশনের ফ্লো কন্ট্রোল, মানে কোন বাটনে ট্যাপ করলে কি কাজ করবে, কোনটা দেখাবে কোনটা দেখাবে না। এক সময় এক রকম কাজ হবে। ধরো একটা ইউজার যখন লগ ইন আছে তখন আমি তাকে তার প্রোফাইলের ইমেজ বাগেরা দেখাবো, তার প্রোফাইল ইনফরমেশন দেখাবো। যখন সে লগ ইন থাকবে না তখন তাকে লগ ইন সাইন ইন দেখাবো, বুঝতে পেরেছো? সেই টাইপের কাজের জন্য এক্স্যাক্টলি সেটাকে আমরা বলি বেসিক্যালি হচ্ছে ফ্লো কন্ট্রোল, ঠিক আছে? অথবা বলি বেসিক্যালি ওটা হচ্ছে আমরা ইফ এন্ড এলস দিয়ে করবো ইন ফিউচার, বাট অ্যাজ অফ নাও মানে ওটাকে আরেকভাবে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে? তো সেগুলো আমরা দেখবো ইন ফিউচার। তো লগইন থাকলে তখন অর্ডার ডিটেইলস থাকে, আর না থাকলে তখন লগইন সাইন আপ। এক্স্যাক্টলি। তো এটা বুঝতে পারলে এই অবধি আমরা কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, রাইট? এই অবধি আজকে রয়েছে, ঠিক আছে? এই অবধি পরের দিন দেখে এসো, তারপরে আমরা এগোবো। বলো। আচ্ছা একটা ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই, দাঁড়াও একটু দেখিয়ে দিই, তাহলে বাড়ি থেকে তোমরা একটু প্লে করতে পারো জিনিসগুলো নিয়ে। আচ্ছা ধরো এখানে আমি বললাম যে ডলার দত্ত লেখা আছে, রাইট? এটা আমরা টাইপ অফ চেক করেছিলাম, তখন আমাদের কি বলেছিল, রিটার্ন কি দিয়েছিল? নাম্বার দিয়েছিল, রাইট? আচ্ছা হোয়াট ইফ আমি যদি থ্রিটাকে এখানে কোটেশনের মধ্যে থ্রি রাখি, তাহলে তাহলে কি আসবে? স্ট্রিং ভ্যালু অথবা স্ট্রিং ভ্যালু আসবে, শিওর? 3 আসবে। স্ট্রিং আসবে, স্ট্রিংই আসবে। রিজন হচ্ছে আমরা কিসের মধ্যে ইউজ করছি, এটা কোটেশনের মধ্যে ইউজ করছি। আচ্ছা আমরা যদি ডলার দত্তর সাথে 3 কে প্লাস করাই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কত ভ্যালু আসবে? এটা স্ট্রিং ভ্যালুর সাথে আমি একটা নাম্বার ভ্যালুকে অ্যাড করানোর চেষ্টা করছি। মানে a এর সাথে কি 3 প্লাস করা পসিবল? পসিবল না। নাম্বারের সাথে নাম্বার প্লাস করা পসিবল হবে। যখন এরকম টাইপের কেস সিনারিও আসবে তখন কিন্তু আমাদের এটা কি হবে, কনক্যাটিনেশন হবে। কনক্যাট মানে হচ্ছে বেসিক্যালি a প্লাস b মানে ab, 3 প্লাস 3 মানে 33 33, বুঝেছো? তাহলে এটা কি হবে, 33 হবে। দেখো দেখো 33 চলে এসেছে। টার্মটা কি বললেন? কনক্যাটিনেশন বা কনক্যাট বলে এটাকে বেসিক্যালি। আচ্ছা আমি যদি এটার ভ্যারিয়েবল, এটাকে ধরো আমি একটা আরেকটা ভ্যারিয়েবল বানাচ্ছি যেটা হচ্ছে কনক্যাট করছে, ঠিক আছে? কাকে কাকে কনক্যাট করছে? বি, সরি বি না, ডলার দত্ত প্লাস ডলার দত্ত, ওকে? মানে ওই ভেরিয়েবলটাকে আমি দুবার প্লাস করছি। 3 প্লাস 3 হচ্ছে স্যার অন্য কিছু করতে দিন না, তাহলে বুঝতে ইজি। দাঁড়াও 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 দাঁড়াও, ওটা আমি ইচ্ছা করেই দিয়েছি যাতে বুঝতে একটু। আচ্ছা তো এখানে দিলাম ডলার দত্ত, এবার কনক্যাটটাকে আমরা দেখবো চেক করে। এবার কত আসবে? 33 আসবে নাকি 6 আসবে? 33 না 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 না, দুটোই 3 না, 3 প্লাস 3 6 হবে তো এখানে। কনক্যাটিনেশন হবে এখানে, 33 আসবে। 3 হয়ে যাবে। তো স্ট্রিং আছে, স্ট্রিং দুটো এ ক্যারেক্টারের মধ্যে আমরা প্লাস করাতে পারি না। দুটো নাম্বারের মধ্যে শুধু প্লাস করা যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা এখানে যদি আমি টাইপ অফ চেক করি, টাইপ অফ কনক্যাট, তাহলে কি আসবে? স্ট্রিং আসবে। শিওর না? ঠিক আছে, রাইট? আচ্ছা আচ্ছা হোয়াট ইফ আমি যদি এরকম করি, আমার যে ভ্যারিয়েবলটা আছে সেটার সাথে আমি মাইনাস করব, ঠিক আছে? মাইনাস কাকে করছি? 2 কে মাইনাস করছি। এটা কি পসিবল? একটা ক্যারেক্টার থেকে আমি 2 কে মাইনাস করছি। ইজ দিস পসিবল? কি ভ্যালু আসতে পারে বলো ওকে মাইনাসের ক্ষেত্রে? মাইনাসের ক্ষেত্রে যখন 3 প্লাস 3 বসে পাশে বসে যেত তখন 33 হয়ে যেত। এখানে -2 হচ্ছে, এখানে কিন্তু মাইনাস হবে, 1 হবে। 1 হবে তাহলে এক্স্যাক্টলি 1 হবে। কেন 1 হবে? একটা স্ট্রিংকে কখনো আমরা এইভাবে মাইনাস করতে পারি না, ঠিক আছে? তো তখনও কি করে, স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করিয়ে নেয়, করিয়ে তাকে মাইনাস করিয়ে দেয়। দেখো এখানে 1 ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের, দেখতে পেরেছো? আচ্ছা তাই বলে যদি আমি এখানে 3 এর জায়গায় a রাখতাম বা s রাখতাম, এনি ক্যারেক্টার, তাহলে কি হতো দেখে নি। কি বলছে? NaN, দিস ইজ অলসো আ ডেটা টাইপ। এটাকে বলা হচ্ছে নট আ নাম্বার। কি বলছে? নট আ নাম্বার, দিস ইজ অলসো আ ডেটা টাইপ, ঠিক আছে? কি কি ডেটা টাইপ দেখলাম তাহলে? স্ট্রিং দেখলাম, নাম্বার দেখলাম, বুলিয়ান দেখলাম, নট আ নাম্বার দেখলাম।
বুঝতে পেরেছো? যখন এরকম টাইপের কেস পসিবল হবে না, যখন ওই স্ট্রিংটাকে আমাদের নাম্বারে কনভার্ট করা পসিবল হবে না, তখন তাকে কি বলবে? নট আ নাম্বার। বুঝতে পেরেছো? তাহলে যদি আমি মাইনাস ধরো বি এর ভ্যালু 2 দিয়ে রেখেছি, যদি এরকম করি তাহলে কি আসবে? তাহলে 4 মাইনাস 2 2 চলে আসবে 2 আসবে শিওর? আর নাম্বার আসবে চল লেটস সি, দেখে নি কত আসছে। 2 এসছে, মানে কি হলো? কনভার্ট করে দিন। কনভার্ট করা পসিবল হচ্ছে। সিম্পল। বেসিক্যালি সে নাম্বার থাকলে পসিবল হবে, নাম্বার না থাকলে টেক্সট থাকলে পসিবল হবে না। আচ্ছা যদি আমি এরকম করি কিছু একটা, দেখো তো এরকম যদি কিছু করি, এটা যাচ্ছি নাম্বারে কনভার্ট হবে। দেখিনি কত হবে। এটা ওটা 4 মাইনাস 2 5 আসবে। 2 3 বুঝতে পেরেছো? আচ্ছা 2 3 তুমি এটা কনক্যাট করে বলছো, কনক্যাট হচ্ছে না তো আগে, ঠিক আছে? তাহলে এখানে কনক্যাট না হলে প্লাস মাইনাস হবে, কনক্যাট হয়ে গেলে তো পাশাপাশি বসে যাবে, মানে এদিকে আমাদের বদমাসের রুলস ফলো হচ্ছে না। বদমাসের রুলস হচ্ছে না তো এটা। লিমিটসের হাই হচ্ছে এই তো আগে হয়ে গেছে তাই তো। ও আগে চেসে করে এসেছে, এটা বদমাসের রুলস ফলো হচ্ছে না, এটা বদমাসের রুলস ফলো হচ্ছে না এখানে। বুঝতে পেরেছো? আগে মাইনাস হচ্ছে দেন পজিটিভ, মানে দেন আমার প্লাসটা হচ্ছে। ওকে, তাহলে বুঝতে পারলে? এগুলো একটু দেখবে, আমি পরের দিন এখান থেকে কোয়েশ্চেন করবো, ঠিক আছে? একটু প্রথম তোমাকে মুখস্থ করতে হবে, কারণ এটা তুমি নতুন ল্যাঙ্গুয়েজ শিখছো, ঠিক আছে? তো তার এবিসিডি তোমাকে একটু দেখতে হবে, জানতে হবে, দেন অলসো তুমি তারপরে গিয়ে সেন্টেন্স বেসিক্যালি বানাতে পারবে। ঠিক আছে ভাই। ভাই যতটা ইজি হয়ে যাচ্ছে বলে দিচ্ছে না, ততটাই ডেঞ্জারাস আছে এটা। আচ্ছা তোমরা করো, দেখো কি প্রবলেম আছে। স্ক্রিনশট করছি। করো। ইস্যু যেটা আসছে অ্যাকচুয়ালি এটা ধরুন এটা তো আমি এটা করছি স্যার। হ্যাঁ, ধরুন অ্যাবাউট টাস পেজ আসলে অ্যাড করেছি, কন্ট্যাক্ট হিসেবে করেছি স্যার। বাট স্যার এইখানে যে বাকিগুলো ধরুন আছে, যে কালেকশন যেগুলো আছে না, ধরুন এটার সাথে যেমন এখানে ছিল না স্যার, মোডালটা বানিয়েছিলাম, আমি বলেছিলাম এখানে স্যার প্রোডাক্টটা দিয়েছি, এই যে এটা। আর স্যার একটা জিনিস চেঞ্জ করেছি আমরা, মানে এতগুলো পেজ আছে যেগুলো স্যার কোনটার সঙ্গে কোনটা ব্রেড কাম করবে ব্যাপারটা বুঝতে পারছি। ব্রেড ক্রাম করবে মানে স্যার কোন ধরুন লিংক যেমন করা হয় না, ধরুন হোম পেজ অ্যাবাউট পেজটাকে অ্যাবাউট এর সঙ্গে করলাম, আর হচ্ছে কন্ট্যাক্ট স্যার এই যে প্রোডাক্ট ডিটেইলস আর প্রোডাক্ট কালেকশন এগুলো ওটা হচ্ছে প্রোডাক্টের উপর ট্যাপ করলে তোমার প্রোডাক্ট পেজে নিয়ে যাবে, প্রোডাক্ট ডিটেইলস পেজে। যেরকম তুমি ধরো অ্যামাজন একটা প্রোডাক্ট যখন সার্চ করো, তোমাকে অনেকগুলো প্রোডাক্টের লিস্টিং আসে, আর তুমি প্রোডাক্টের উপরে ট্যাপ করলে তোমাকে প্রোডাক্ট ডিটেইলস পেজে নিয়ে যায়, তাই তো? তো তোমাকে সেম জিনিস করতে হবে। প্রোডাক্টের ডিটেইলসে ডিজাইন না কথা হয়তো অ্যাড করে দিতে হবে। প্রোডাক্ট সেকশনে তো রেডি করে দিতে হবে ডিজাইনার, তখন Exactly. অ্যাড করাবি। স্যার স্যার এটা বানিয়েছিলাম প্রোডাক্ট মাল্টিপেজটা কি জিএস ইউজ করে? না না, জিএস ছাড়াই হবে, এইচরেফ ইউজ করে ওটা করতে হবে। কারণ আমি দেখাইনি অ্যাঙ্কার ট্যাগের থ্রুতে দুটো পেজের মধ্যে ন্যাভিগেশন, HTML যেরকম করে কোথায়? অ্যাঙ্কার ট্যাগ থেকে আরেকটা পেজে, আরেকটা পেজ থেকে কারণ বটনেই তো দেখিয়ে দিয়েছেন Exactly. HTML এই যে স্যার ব্লগটা বানিয়েছি এই যে এটা। খালি স্যার আমরা হোভারের সাথে অন ক্লিকে গিয়ে ওটা এখন অন ক্লিক বলছি ঠিক আছে, আচ্ছা স্যার এইটাকে না এমনি কাস্টম বানিয়ে নিয়েছি আবার। হ্যাঁ, এটা এমনি কাস্টম বানিয়ে নিয়েছি, বাট এলো ক্লিকেবল হচ্ছে আপনার হবে। এগুলো আরো ইজি হবে in future। বানাবো, আমি এটা আর ধরে স্যার, ধরবো। এই যে স্যার এগুলো আজকালের মধ্যে ব্যবহার স্যার এগুলো যেমন দিয়েছি। ঠিক আছে, রেডি হয়ে responsive এগুলো খুব ইজিলি রেডি হয়ে যাবে। লিংক দেখছি গিটহাবে না, পুরো আপডেট করো, করে প্রত্যেকটা গিটহাবে লিংক দাও, structure তাহলে দেখে নাও। আর স্যার ওই কালেকশন পেজগুলো সবগুলো স্যার আগে মানে আমার জাস্ট একটা সেকশন বাকি আছে একটা পেজের। করে তুমি গিটহাবে আপলোড করে দাও, কোনো অসুবিধা নেই। আমি দেখো স্যার দেখাবে? জাস্ট কোথায় আচ্ছা দেখবো। মাল্টিপেজ করার সময় এটা যেমন index.html আমরা ফরম্যাট স্ট্রাকচারটা বানানোর জন্য, তো এটা কি মানে যেমন স্যার, about বলে us দিচ্ছি। html এরকম ভাবে করে অ্যাবাউট আস না, about.html, দেন তোমার ধরো এরকম। html.html, ওই তো ওই সেকশন না, পেজের না। স্যার এই ইস্যু যেটা আছে স্যার ইমেজের কোনো মানে দিয়ে নেই, সব হয়ে যাচ্ছে একদম। তুমি আলাদা CSS folder এর use জন্য করতে তুমি পারো। করেছো ওরকম মানে css এর style dot হ্যাঁ পেজে এপিসি জানাম না বুঝেছি। এটার জন্য বেস্ট হয় তোমরা দুটো করে সিএসএস ইউজ করবে, একটা হচ্ছে global.css আর একটা হচ্ছে পেজ স্পেসিফিক সিএসএস, ঠিক আছে? global.css কেন? রিজন হচ্ছে প্রত্যেকটা পেজে দেখবে হেডার আর ফুটার সেম হয় দেখতে। হ্যাঁ তো হেডার ফুটারের যে সিএসএসটা ইমেল এর মধ্যে আমরা যে জিনিসগুলো লিখি, যে আমরা বয়লার প্লেট গুলো লিখি,
যে আমরা কন্টেনার আমরা রো প্রত্যেকটা কলাম দুটো করে আমাকে সিএসএস কানেক্ট করতে হবে। রো কলাম যেগুলো আমরা লিখি সেগুলো আমরা যেটা একটা কমন আছে সেটা একটা আলাদা আর বাকিগুলো আলাদা। এক্স্যাক্টলি সেটা আমরা কমন সিএসএস এর মধ্যে ইউজ করব, আর যেগুলো পেজ স্পেসিফিক সেগুলো পেজ স্পেসিফিক সিএসএস আমরা লিখবো। কিভাবে হেল্প করবে, আমরা প্রত্যেকটা পেজে হেডার আর ফুটারের কোডটা নিয়ে গিয়ে কপি করে ফেলবো পেস্ট করে দেবো, হ্যাঁ। HTML-টা অটোমেটিক সিএসএস টানা থাকবে, সিএসএস নিয়ে অটোমেটিক HTML সিএসএস আমাদের ন্যাপ বা ফুটার হয়ে যাবে। মানে আপনি বললেন, আমি বলছি এই ফাইলটা ধরুন ব্লগ সেকশনটা, ব্লগে কি দুটো সিএসএস ফাইল টানতে হবে তো? ওটাই বলছি। আমার স্ক্রিন বন্ধ হয়ে গেছে। ফাইলের পর দুটো ফাইল কানেক্ট করতে হবে, একটা মেইন সিএসএস একটা এমনি সিএসএস। তাহলে ইনস্টল করব ওই সিএসএস ভ্যালুগুলো এখানে দিয়ে রেখে দিচ্ছি। স্যার ওটা একটু মানে আর হ্যাঁ, ওই header ডিজাইনার footer এর ওই সেকশনের ডিভের কোড তো কপি করানো ফেলে দিয়ে যাবে। কি দেখাচ্ছ? স্যার এই যে ফিগমাতে ডিজাইনটা আমাকে এটা জিনিসটা আমরা স্যার তুই এর কি ল্যাঙ্গুয়েজ আছে? সিআর পাইথন জাভা। এখানে জাভাস্ক্রিপ্ট স্যার এই যে এই সেকশনটা আছে আপনার এই যে প্রোডাক্ট সেকশনটা, ওকে, তো সেগুলো কি কাস্টমার বানাবো না এটা ছেড়ে দেবো এখন? কিসে কি বুঝতে পারলাম না বলো? এই যে ধরুন যে সার্চ আছে এগুলো সেগুলো আলাদাভাবে বানাবো না কাস্টমার না, এটা বুটস্ট্র্যাপ বানাতে হবে। বুটস্ট্র্যাপে কিছু যেমন রো কলাম নিয়ে ইউজ করে তো বানাবো এগুলো নাকি? হ্যাঁ রো কলাম ইউজ করেই হবে। স্যার এটাও একটা বানিয়েছে আমার কন্টাক্ট আছে যেগুলো আছে না, এই যে স্যার এই কার্ডটা তো রো কলাম ইউজ করেই তো হবে, করেছো তো রো কলাম ইউজ করে নাকি? এই তো স্যার ঠিক আছে। আমাকে লিংকটা পাঠিয়ে দেখে নেবো আমি, ওটা কমপ্লিট করে দিতে। কমপ্লিট করে আমাকে লিংক পাঠিয়ে ওইটাবে দেবজানি দেখো কি দেখাবে। আমরাও সাথে মাল্টিপেজটা শুরু করি স্যার নেক্সট দিন কি আমি স্যার অনলাইনে ক্লাস করব? করো, কাজ দিলেই হলো, আমার কোনো অসুবিধা নেই। স্যার আমার বলে যে আমি এসে ইস্যু আছে, তুমি আমার মনে হয় তোমার এখানে আসাটাই বেটার হবে। স্যার আসল ব্যাপারটা স্যার বাড়ি এসে কোনো ওদিন এসে আপনার স্যার আমি এই টানা পুরো এই মাসটা পুরো অনলাইন করবো, খালি হোলি উইকটা একটু বাড়িতে অফলাইন করব। মানে অফলাইন করবো, হোলি উইকটা অনলাইন করবো। ঠিক আছে ঠিক আছে, চলো দেবজানি দেখো কি আছে কাজ। স্যার পাইথন ডেভেলপারদের কি মানে মার্কেটে ডিমান্ড বেশি পাইথন ল্যাঙ্গুয়েজ? যতটা ইজি মনে হয় ততটা ইজি না, পাইথন ইজ ওয়ে মোর হার্ড। তাই না? পাইথন স্পেসিংটাই স্যার পাইথন হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ ওই স্পেসগুলো সবচেয়ে বেশি প্রবলেম হয়, একটা স্পেসের মিসিং। হ্যাঁ পাইথন স্পেসিং এর উপরে কাজ করে। আমাদের এখানে যেরকম দেখো প্যারেন্থেসিস দিয়ে কাজ করি আমরা, পাইথন স্পেস দিয়ে কাজ করে। কিন্তু প্রবলেম হচ্ছে শুধু স্পেসটা প্রবলেম না, পাইথনের স্পেসটা প্রবলেমই না কোনো, ওটা কোনো প্রবলেমই না, ওটা ইনিশিয়ালের কথা বললাম। ওটা কোনোই প্রবলেম না। প্রবলেমটা ওটা সিনট্যাক্স তো কখনোই অসুবিধা হওয়ার উচিত না। প্রবলেমটা হচ্ছে পাইথন কখনো প্রোডাকশনের জন্য বানানো না, ঠিক আছে? প্রোডাকশন মানে হচ্ছে পাইথন কখনো এই ইউজ কেস দিয়ে বানানো হয়নি ল্যাঙ্গুয়েজটাকে, যে আমরা এটাকে ইন ফিউচার এটাকে দিয়ে আমরা বেসিক্যালি ব্যাকএন্ড বানাবো বা ওয়েবসাইটের ব্যাকএন্ড বানাবো বা ধরো তোমার একটা অ্যাপ্লিকেশন বানাবো, এই টাইপের কাজের জন্য পাইথন ইউজ করা হয়নি। পাইথন ইউজ করা হতো বেসিক্যালি ধরো যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে, ঠিক আছে, বা ধরো যে তোমার ধরো কি বলবো, ধরো 4 ডাইমেনশন মানে 4D অ্যারে, 5D অ্যারে, এই টাইপের জিনিসগুলোকে বেসিক্যালি কাজ করার জন্য আমরা, বা 5D ডেটা, 4D ডেটা, এই ডেটাগুলোকে হ্যান্ডেল করার জন্য পাইথন ইউজ করা হয়, ঠিক আছে? পাইথন জানতে গেলে তোমাকে ম্যাথস আর ডিএসএ খুব ভালোভাবে জানতে হবে, তবে কি তুমি পাইথনে কাজ করতে পারবে। পাইথন করার মেন রিজনটা হচ্ছে, মানে পাইথনের এত ডিমান্ড হওয়ার রিজনটা হচ্ছে পাইথনের উপর প্রচুর বড় বড় লাইব্রেরি আছে। লাইব্রেরি মানে প্রচুর, মানে তুমি যখন ধরো একটা কাজ তুমি করতে চাইছো, ধরো আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমার একটা ইমেল আছে, ঠিক আছে, জানি না তোমরা ক্রেড বলে একটা অ্যাপ্লিকেশন আছে, কখনো ইউজ করেছো কি ক্রেড? ক্রেড, হ্যাঁ ওই Crate-এ- পেমেন্ট বিল পেমেন্ট ক্রেড। এক্স্যাক্টলি, ক্রেডে দেখবে অটোমেটিক্যালি ওরা ক্রেডিট কার্ডের তোমার যদি বিল वगैरह থাকে সেগুলো অটোমেটিক ফেচ করে নেয়। কি করে হ্যাঁ, পায়? হ্যাঁ। ওদের কাছে তো ক্রেডিট কার্ডের কোনো না। ইনফরমেশন নেই, কি করে পাচ্ছে? ওরা পায় তোমাদের মেল থেকে। তোমাদের যখন দেখবে তোমাদের ক্রেডিট কার্ড বা তোমাদের অ্যাকাউন্ট থেকে যখনই কিছু ডিডাক্ট হয়, মেলে ওরা আছে, কিন্তু সেটা মেল পেয়ে যায়, তোমরা মেল পাও বেসিক্যালি। ওরা ব্যাংক দেখবে থেকে মেল আছে, যখন দেখবে তোমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করো, তোমাদের কাছ থেকে কি করে অ্যালাউ করতে বলে। করতে পারে। যেই অ্যালাউ করো তোমাদের কি হয়, বেসিক্যালি ওরা তোমাদের মেলের অ্যাক্সেস পেয়ে যায়। হাউ? তোমাদের যখনই মেলে ব্যাংক থেকে কোনো মেল আসবে, অটোমেটিক্যালি থ্রু পাইথন স্ক্রিপ্ট ওরা ওই মেলটাকে ফেচ করবে ওখান থেকে। তো এটা তো আমাদের সিকিউরিটি হয়ে যাচ্ছে সম্পূর্ণ। না, এটা তো এআই দিয়ে করা হচ্ছে। বাট স্যার এআই তো ওটা মানে নেক্সট সিকিউরিটি ইস্যু কিভাবে হচ্ছে? তোমরা শুধুমাত্র তোমার কত ভ্যালু ডিডাক্ট হচ্ছে, কত ভ্যালু অ্যাড হচ্ছে সেটা জানতে পারছে। এটা দিয়ে তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা যাবে? আমি যদি তোমাকে আমি হ্যাক করার কথা বলছি না, আমি আপনাকে সাপোজ বলছি যে এই ইনডিমান্ড এই ক্রেড একটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো আমরা সবাই না অত ইজি না। তাহলে তো যে কোনো, এই যে দুদিন অত শুনতে পাবো ফেসবুকের ডেটা লিক হয়ে গেছে, না, কখনো শুনোনি ফেসবুকের ডেটা লিক হয়েছে? এটা লিক হয়েছে মানে ওয়ার্স্ট কেস সিনারিও হয়েছে একদম।
কি কি বলেছে ফেসবুক ইনস্টাগ্রামে আয়ে দিন ডেটা লিক হয়ে যায়। তোমার কি মনে হয় দুদিন অন্তর ফেসবুক অ্যাকাউন্ট কি করে হ্যাক হয়ে যাচ্ছে? এখনো ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক হয়, এটা কানে আসে। আয়ে দিন ডেটা লিক হয়ে যায়, অত বড় কোম্পানি ডেটা আটকাতে পারে না, কিন্তু ডেটা লিক হয়, হ্যাক করা ইজ মানে কাইন্ড অফ কি জানো তো, মানে ইম্পসিবল। Impossible. কেন জানো রিজন? তোমাদের আমাদের ডেটাবেসের মধ্যে যে সমস্ত জিনিস যেগুলো সিক্রেট, যেন তোমার ব্যাংকের ক্রেডেনশিয়াল, তোমার পাসওয়ার্ড, ব্যাংকের যে ডেটা, ইমেল আইডি, এগুলোর হ্যাশ কোডে আমাদের কাছে আসে। হ্যাশ মানে জানো? হ্যাঁ স্যার, মানে ওটা মানে অ্যাকচুয়াল ফর্মে আছে না, ওটা হচ্ছে মানে অন্য করে একটা ডিকোড হয়ে আসে, ডিকোড, ওকে। যেটাকে তুমি কোনোভাবেই তুমি ওটাকে বেসিক্যালি ডিকোড করতে পারবে না, মানে তুমি ওটার অ্যাকচুয়াল জিনিসটা তুমি জানতেই পারবে না, এই কোনোভাবেই পসিবল না ওটা জানা। বাট তবুও কিছু হ্যাকার আছে বের করে দেয়। হ্যাঁ, মানে মেশিনে বেসিক্যালি এনি হাউ, ওটাই তো প্রবলেম। ওটা 1% ডেভেলপার করতে পারে, ডেভেলপার বলতে মানে বেসিক্যালি 1% হ্যাকাররা করতে পারে। এবার যারা করতে পারে তারা মানে হচ্ছে কাইন্ড অফ, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ জানতে হয়। হ্যাঁ অবভিয়াসলি আগে তোমাকে ফার্স্টে ডেভেলপার হতে হবে, ফার্স্টে ডেভেলপার হতে হবে, তারপরে হ্যাকার হতে হবে। বুঝতে পারলে? তুমি যদি কোডিং না জানো তুমি কি করে একটা অ্যাপ্লিকেশন হ্যাক করবে? এক্স্যাক্টলি। সে যেমন রিসেন্ট যেমন স্যার একটা এক দুদিন আগে যেমন স্যার মানে টুইটারে একটা লিক মানে এ হয়েছিল ভিডিও, জাস্ট লাইক স্যার ওই চ্যাট জিপিটি মানে এমনি জাস্ট মানে কথা বলছে চ্যাট জিপিটি কে যে কি আছে রুমের মধ্যে কি আছে, কোনো ক্যামেরার অ্যাক্সেস দেন, অথচ সে স্যার পুরো সেম টু সেম বলে দিচ্ছে যে আমি গেস করছি, এভাবে বলছে, এরকম সব কিছু একদম। তো যেটা বলছিলাম, তো পাইথন হচ্ছে বেসিক্যালি কি বলতো, মানে ওটা ইন্টেলিজেন্ট পিপলদের জন্যই বানিয়েছে, ঠিক আছে? পাইথন হচ্ছে তোমার হাই মেরিট লোকেদের ওটা। হ্যাঁ এক্স্যাক্টলি, পাইথন হচ্ছে হাই মেরিট লোকেদের জন্য। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে না কিছু প্রাইমারি অবজেক্টিভ আছে যে এই জিনিসের জন্য বানানো হচ্ছে। জাভাস্ক্রিপ্ট মেইন অবজেক্টিভ হচ্ছে ওয়েবসাইটের জন্য, পাইথন মেইন অবজেক্টিভ হচ্ছে তোমার 4 ডাইমেনশন 5 ডাইমেনশন ডেটা, মেশিন লার্নিং। মানে তুমি ধরো কি বলছি, ছোট্ট ব্লিঙ্কিটের এই ডিস্টেন্স থেকে তোমার অর্ডার যেখানে কতগুলো আছে, কোন রুট দিয়ে গেলে তোমার সবচেয়ে শর্টেস্ট হবে, সেই জিনিসগুলো কিন্তু পাইথন স্ক্রিপ্ট ওদের ভেতরে বেসিক্যালি থিঙ্কিংটা করছে, ও তোমার জন্য থিঙ্কিংটা করছে। তো সেই কোডটা কিন্তু তোমাকে লিখতে হচ্ছে, বুঝতে পেরেছো? মানে বেসিক্যালি ম্যাপ ফেচ করে আমার জন্য দেখছি এই রুটে যাওয়ার কোন জন্য কি রুটে করে- গেলে সবচেয়ে বেশি শর্টেস্ট হবে, এটা শুধুমাত্র আমি ম্যাপ দিয়ে বললাম। এবার এটা আমাদের ডেটার ক্ষেত্রেও হচ্ছে। ডেটার ক্ষেত্রে বলতে মানে তুমি যখন ধরো ওকে কিছু একটা, তুমি ধরো বলছো যে আমার এই জিনিসটা লাগবে, চ্যাট দিচ্ছি, তুমি ওকে বলছো যে এই ডেটাটা আমার লাগবে, ঠিক আছে? এটা তখন ও কিন্তু ভেতরে আলটিমেটলি ফেচ করছে যে কত করে এবং কোনটা সবচেয়ে বেশি অপটিমাইজ সেটা তোমাকে প্রেজেন্ট করছে। রিসেন্টলি সার্চ করেছিলাম যে 4-5টা অপশন গুলো, 4-5টা অপশনের মধ্যে কোনটা ফ্যামিলি প্যাক, কোনটা এমনি পুরো যে এই যে fetch এই যে করলো, ফিল্টারেশন গুলো এগুলো কিন্তু পাইথন করছে, ঠিক আছে? পাইথনের কাজই এটা মেন। এক্স্যাক্টলি। তো পাইথন দিয়ে বেসিক্যালি তোমার ব্যাকএন্ডও বানানো যায়, এটাও করা যায়, কিন্তু পাইথন মানে এখন বেসিক্যালি ট্রেন্ডে এই জন্যই কারণ ইন ফিউচার এআই মার্কেটে আসবে প্রচুর, ঠিক আছে? তো এআই বিল্ড করার জন্য পাইথন ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ রাইট নাও। তো দ্যাটস ওয়াই পাইথন এখন ট্রেন্ডে আছে। আর আরো বড় রিজন হচ্ছে পাইথনের প্রচুর হিউজ লাইব্রেরি আছে, মানে প্রচুর ডেভেলপার এখানে কাজ করেছে, প্রচুর এমন লাইব্রেরি বানানো আছে যেগুলো বেসিক্যালি লাইফ অনেক ইজি করে দেয় কোড করার সময়। তো দ্যাটস ওয়াই অনেকে পাইথনে লোক অনেক সিম্পলিফাই করে দিয়ে জিনিসটা। এক্স্যাক্টলি। অনেক লাইব্রেরি আছে, পান্ডাস আছে, ভালো জানি না। ডিজাইন করে সব হ্যাঁ ডিজাইনও তো তোমার ডিএ সার্ভার পাইথনে, যার উপর পাইথন রান করে, ওটা না, ওটা তো তোমার তাহলে নোট যেরকম সেরকম হয়ে যাচ্ছে, ওটা তো আচ্ছা স্যার, আমরা যে ফ্রন্ট এন্ড ধরুন করছি, সাপোজ এরপরে নাকি জাভাস্ক্রিপ্ট আছে পুরো, তার মানে এইটা জাভাস্ক্রিপ্ট পুরো তুলে নেওয়া মানে ফুল ফ্রন্ট এন্ড ডেভেলপার। না। রিয়েক্ট আছে, এরকম React আছে, ফ্রন্ট এন্ড অনেক কিছু আছে। অনেক ফ্রন্ট এন্ডে আমি framework বলছি কি কি আছে, দেখো ফ্রন্ট এন্ডে তোমার অ্যাঙ্গুলার আছে, রিঅ্যাক্ট আছে, ভিউ আছে, নেক্সট না আছে, অ্যাজ এ ধরুন মানে এইখানে যে কোনো স্টুডেন্ট ধরুন, ওগুলো রিঅ্যাক্টের পোর্শন। ধরুন জব রেডি বা জব কেউ করতে চায়, জব রেডি হতে গেলে তোমাকে জাস্ট তোমাকে এইচটিএমএল জানলেই হয়ে যাবে, কিন্তু জব খুব কম আছে। এবার তুমি ভাবছো যে আমি কি কোম্পানিতে অ্যাপ্লাই করবো, মানে আমার মার্কেটটা যাতে বেশি বড় হয় তার জন্য তোমাকে দেখতে হবে ট্রেন্ডে কারা আছে, নেক্সট ডে জানতে হবে। এবার আগে তোমাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, টাইপস্ক্রিপ্ট জানতে হবে। হ্যাঁ ওটা মেইন। টাইপস্ক্রিপ্ট জানতে বলে তুমি টাইপস্ক্রিপ্টটা মেইনলি টাইপস্ক্রিপ্ট জানতে হবে, তারপরে তুমি গিয়ে রিঅ্যাক্ট বাগেরাতে কাজ করতে হবে। গেল এটা ফ্রন্ট এন্ডের পোর্শন। ফ্রন্ট এন্ড নান
তুমি চোখে 50% দেখতে পাচ্ছ। ফুল স্ট্যাক এর উপর তারা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুটোই জানে। বলছি 50% মানে হচ্ছে বেসিক্যালি তুমি ওয়েবসাইট দেখতে পাচ্ছ যে কিভাবে ডেটা वगैरह আসছে, তুমি ডেটাটা হ্যান্ডেল করছো, ডেটা তুমি ক্রিয়েট করছো না, সেই পোর্শনটা কিন্তু ব্যাকএন্ড করে। ডেটা ক্রিয়েট মানে এই যে ইউজার ডেটা দিচ্ছে সেই ডেটাটা কোথায় যাচ্ছে, সেটা ব্যাকএন্ডে কিভাবে হ্যান্ডেল হচ্ছে, কিভাবে ডেটাটা স্টোর হচ্ছে, সেই জিনিসগুলো করছে ব্যাক। ওয়্যারএজ ফ্রন্ট এন্ডের কাজ পুরো আপফ্রন্ট দেখা যায় যে আমরা কি করছি, ঠিক আছে। তো ব্যাক এন্ডের কাজটা হচ্ছে নোড.js এর উপরে হয়, যেখানে আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি যেটাকে বলা হয় এক্সপ্রেস, যেটাকে নিয়েই বলা হয় মার্ন। মার্ন মানে হচ্ছে এম স্ট্যান্ডস ফর মঙ্গোডিবি। মঙ্গোডিবি হচ্ছে ডেটাবেস যেটার উপরে আমরা আমাদের ডেটাটাকে স্টোর করাই। ই স্ট্যান্ডস ফর এক্সপ্রেস, যেটার উপরে বেসিক্যালি আমাদের নোড.js ব্যাকএন্ডটাকে আমরা লিখ করে বেসিক্যালি আমরা ওটাকে লিক কোডটাকে। আর স্ট্যান্ডস ফর রিঅ্যাক্ট, আর লাস্টের এন স্ট্যান্ডস ফর নোড। বুঝতে পারছো, মানে চারটে জিনিস মিলে কিন্তু আমাদের মানস্ট্যাক হচ্ছে। মানস্ট্যাক করার পরেও কিন্তু তাকে ফুল স্ট্যাক ডেভেলপার বলা যায় না। ফুল স্ট্যাক ডেভেলপার মানে যে বেসিক্যালি যেখানে আমরা পাইপলাইন দিয়ে করি। পাইপলাইন মিন্স হচ্ছে আমরা যখন গিটহাবে কাজ করি দেখবে আমাদের ওই যে লাইভ করার পরে দেখো ভেতর দিকে বিল্ড হয়, হ্যাঁ গোল গোল ঘুরে, হ্যাঁ ওইখানে অলরেডি একটা পাইপলাইন সেট করা আছে অলরেডি। তো সেটা অলরেডি তুমি যখন কোড আপডেট করবে অটোমেটিক ওটা আপডেট হতে থাকবে। তো এই যে জিনিসটা হচ্ছে এটা তো গিটহাব নিজে ম্যানুফ্যাকচার করেছে, এটা তো তোমার কোনো কিছু তো নেই এখানে। তো তুমি যখন তোমার একটা কোম্পানির ওয়েবসাইট বানাবে সেখানে ব্যাকএন্ড আলাদা থাকবে। বলি শোনো, আগে ব্যাকএন্ড থাকবে, একটা ফ্রন্ট এন্ড থাকবে, আলাদা আলাদা থাকবে। তুমি যখন কোড পুশ করবে তোমার ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড দুটো একসাথে চেঞ্জ হচ্ছে। ব্যাকএন্ড চেঞ্জ করলে তোমার তার রেসপেক্টিভ ফ্রন্ট এন্ডও চেঞ্জ হবে এবং তার রেসপেক্টিভ তোমাকে লাইভও করতে হবে। আচ্ছা কোন ম্যাচটা তুমি লাইভ করবে সেগুলো সব ওখানে কনফিগার করা আছে। টেস্টিং বলে একটা ফেজ হয়, জানো? টেস্টিং মিন্স হচ্ছে তোমাদের যখন পুরো তোমাদের কাজ রান তখন ওটা টেস্টিং নাম শুনেছি ওদের তখন ওটা টেস্টিং ফেজে যায়। টেস্টিং ফেজ থেকে অ্যাপ্রুভ করলে তখন তোমাদের ওটা পাইপলাইন হয় বেসিক্যালি লাইভ হয়। তো এই যে প্রসেসটা এটাকে অটোমেট করার জন্য আমাদের এই CI/CD পাইপলাইনের কাজ আছে, ঠিক আছে। দেন অলসো এই যে আমাদের সিস্টেম এখন কারেন্টলি কোডটা করছি এটা তো একটা লিংকে যাচ্ছে আমাদের বেসিক্যালি, মানে আমাদের ওটা রাখছি সেটাকে বেসিক্যালি বলা হচ্ছে কন্টেনারাইজেশন, ঠিক আছে। মানে আমাদের এই সিস্টেম লোকালি যে আমাদের গ্লোবালি বলছি ওটা অ্যাক্সেস করতে চাইছি ওটাকে, তো সেটাকে তোমাকে এমন ভাবে রাখতে হবে এমন একটা জায়গাতে যেখান থেকে সব জায়গায় অ্যাক্সেস করা পসিবল। এই আসে আমাদের কন্টেনারাইজেশন, যেটা আমরা ডকারের থ্রুতে করি বা AWS থ্রুতে করি, সেটা হচ্ছে ডেভঅপস এর পার্ট। এই এত কিছু করার পরে তোমরা ফুল স্ট্যাক বলতে পারো, ঠিক আছে। এবার ধরুন আমি ফুল স্ট্যাক ডেভেলপার, আপনি হলেন, তো আপনাকে তো কোম্পানি যে কোনো জায়গায় যা ইচ্ছা করে এর জন্য এবার জায়গা উদ্ধার করতে তাকে কোনো বসিয়ে রাখার কোনো ইয়ে নেই। তো তাহলে সে কখনো কি হবে, লাইবিলিটি হবে না। ধরো রিঅ্যাক্টের প্রজেক্ট আসছে না এখন কারেন্টলি, তাহলে আমি তোকে নোডে কাজ করে নিতে পারবো। চলে আসে। এক্স্যাক্টলি, কোম্পানি লাইবিলিটি তো হওয়া যাবেই না। লাইবিলিটি হলে তো তোমাকে কোম্পানি বার করে দেবে। তোর কি মান আছে? মান আছে তোর? কিছু নেই এই জন্য তো তোমাদের দুটো তিনটে করে জিনিস শেখানো চাকরি আছে। এই জন্যই তোমাদের দুটো করে জিনিস শেখানো হচ্ছে। এখন দেখবে UI UX কম্বিনেশন করে দিয়েছে, মাল্টিপল কোর্স থাকে। ওতে কি হয় জানো তো, প্যাকেজের জন্য না অনলি, তাহলে তোমাদের কোম্পানিতে গিয়ে কখনো বসে থাকতে না হয়। মাল্টিপল স্কিল শিখিয়ে দিলে কি হয় বলতো, প্যাকেজও একটা বাড়াড়িয়ে থাকে, এক্সপিরিয়েন্সও গিয়ে না সমস্ত জিনিসে, আর অলসো তোমার তাহলে অল টাইম তুমি কাজের মতো থাকছো, ওই জন্য তাহলে কোম্পানি তোমাকে কখনো ভাববে না বার করবে। ওই জন্য কেউ বলে জাভাস্ক্রিপ্টটা তোমাকে ভালো করে এক্সাম শিখতে হবে তারপর পড়ানো হবে। কে বলবে? স্যার ম্যাম বলছে জাভাস্ক্রিপ্ট ছিল ওটা আমার এক্সামটা ক্লিয়ার হয়নি, ম্যাম বলছে ওটা ভালো করে ক্লিয়ার করো তারপর তাছাড়া প্লেসমেন্ট পাঠানো হবে। জাভাস্ক্রিপ্ট লাগবে বলছে তোমার কাছে মানে কোম্পানি এক্সপেক্ট করবে যে যাতে তুমি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারো, যদি HTML এর ছাড়া। কাইন্ড অফ তুমি HTML CSS শিখেও তুমি এক্সপেক্ট করতে পারো না যে তোমার অতই এনাফ হয়ে যাবে। এখান থেকেও আরো কাজ হয়, আমি হয়তো বলেছিলাম প্রথম দিকে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওটা একটা কাজ কি actually? ওটা হচ্ছে CMS টুল বেসিক্যালি, ড্র্যাগ এন্ড ড্রপ করে তোমার ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, ঠিক আছে। অলসো উইক স্টুডিও আছে। মাত্র রিঅ্যাক্ট নেক্সট করলেই হয় না, ঠিক আছে। এখন মানে আগে কি হতো, আগে HTML CSS এর জন্য একটা আলাদা পুরো পোর্শন থাকতো, রিঅ্যাক্ট নেক্সট এর জন্য একটা আলাদা পোর্শন থাকতো। এখন কি জানো তো, ChatGPT অলমোস্ট 50% কাজ HTML CSS এ করে দেয়, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই চাই কি যারা রিঅ্যাক্ট ডেভেলপার তারা যাতে HTML CSS টাও করতে পারে, ঠিক আছে। তাহলে আরো এনাফ না
এর সাথে দেখি যে পোর্শনগুলো 3JS ওয়েবসাইট অ্যানিমেশন তোমার ওয়েবসাইট হবে, তো নেভিগেট করতে পারবে, তো আছে স্যার একবার লিটারালি নেভিগেট করতে পারবে ওয়েবসাইটের মধ্যে। একবার সার্চ করে দেখবে 3JS বলে। তো এগুলো কি, এগুলো সব ফ্রি যেটা বানাচ্ছি ওখানে আমি কি এগুলো অ্যাড করতে পারি নিজের থেকে? এখন ঠিক আছে, ওটা কমপ্লিট হয়ে যাবে, ওতে আমি ধরুন ওই যে অ্যানিমেশন যে বলছি আমি জিজ্ঞেস করছিলাম ওগুলো অ্যাড করতে পারি নিজের থেকে? করতে পারবে না, এখন তোমাকে টিএল যা বললো তাই করতে হবে। মোটামুটি যেগুলো অ্যাপ্লিকেশনের জন্য বানায়। আমার ভাই একবার চাকরিতে মাথা দিয়ে আনে করো, তারপর বাকিটা আমি বুঝে নেবো। স্যার আরেকটা স্যার ধরুন এই যে HTML কন্টেন্ট ধরুন আমাদের আছে, হ্যাঁ, তো স্যার আমাদের মানে বলতে পারবো ওটা, তাও স্যার নট মাই এক্সপার্টিস। ওটার জন্য তোমার প্লেসমেন্ট ম্যানেজার যে আছে, টাকা কত টাকা দেয়? 15 টাকা কেঁদে কেটে পাবে। দেখো তোমার কাজ কি আছে, ওটা আমি বলতে পারবো না এই বিষয়ে। আর তুই ওরা কথা বলিস। আমি যখন ঢুকেছিলাম তখন মার্কেট একরকম ছিল, এখন মার্কেট অন্যরকম আছে। স্যার আগের দিন বললো, তুই ছিলিস না বলতে? না তুই ছিলি না। না ছিলাম, আমি ক্লাস অফ করে নিতাম ছিলাম না। একটু না এটা ওকে ওটা কিছু গন্ডগোল করেছে আইডিয়া না তো স্যার স্যার যা হেডারে কোড দেখো আমাকে। তোমরা গিটহাবে আপ করেছো? না গিটার তো করি না। গিটহাবে আপ করো, আমাকে লিংক পাঠিয়ে দিও, আমি বলে দেবো কি ইস্যু আছে। আমি তো গিটহাব লিংক দিতে বলেছিলাম তোমাদের, আমি তো কবার বলতে হয় তোমাদের, আমি বুঝি না। আচ্ছা এটা গিটহাবে আপ করা যাবে, আমি সেটাও দেখিয়েছি তোমাদের। কি করে তো আবার পুশ করা যাবে, তাহলে তো ওটা রিপ্লেস হয়ে যাবে। স্যার আমি গিটার পুরোটাই তো তো বললাম। আপ করলাম, মানে কিছু ফটো আপ করলাম, তো ওটা আমি সেকেন্ড ভাবে কি আপ করবো এটাকে? তোমাকে দেখতে হবে ওটা কেন আপ হয়নি, আগে সেটা দেখো, তারপরে তুমি বলতে পারবে যে কেন আপ, মানে কিভাবে আপ করবো। ওকে আগে দেখতে হবে যে কেন আপ হয়নি, এরকম আপ করলাম এর ফাইলের ভেতরে পুরো অ্যাড ডট করলাম তাও হলো। নর্মাল লাইভ করছি যখন তখন ঠিকঠাক হ্যালো স্যার, এরকম আসছে। হ্যাঁ বলো কি বলছো তারা। কিন্তু ভাই গিট স্যার বলছি আমার একটুখানি প্রোডাক্ট সেকশনে প্রবলেম আসছে ইমেজগুলো নিয়ে। এক সেকেন্ড আসছে, বলো। স্যার বলছি আমার একটু প্রোডাক্ট সেকশনেতে ওই ক্যাবিনেটের ওয়েবসাইটে একটু প্রবলেম আসছে স্যার। হ্যালো এটা খোলো, নট হিয়ার, গিটহাবে কোডটা খোলো, কোড। ওকে স্যার, আমি শেয়ার করবো এখন? না না দাঁড়া, তোমাকে বলছি না আমি। ও আমি এই যে রিপোর্টার লিংক বলছেন তো? রেপোতে দেখো অ্যাসেটস বলে যে ফোল্ডারটা গেছে, ওর মধ্যে সব অ্যাসেটস গুলো আছে কিনা দেখো। এখন হতেই পারে না যে অ্যাসেটস যায়নি, সব অ্যাসেটস গেছে ওখানে, গেছে। গেছে স্যার। কেন পাচ্ছে না জানো? কেন স্যার? এবার সাইটটা লাইভ করো, সাইটটা লাইভ করলে বুঝিয়ে দেবো কেন যাচ্ছে না। সাইটটা লাইভ করে যে ইমেজটা আসছে না, ওই ইমেজের লিঙ্কটা চেক করো। লিঙ্ক কি দিয়েছো তুমি দেখো। পাতে গন্ডগোল করেছি। এক্স্যাক্টলি, ঠিক 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 ঠিক। তুমি গন্ডগোল করেছো তাই জন্য এরকম হচ্ছে। আমি স্যার এটা ফার্স্ট ওটা বলছি, তোর পাতারি কোনো গন্ডগোল আছে? এক জায়গায় সেভ করেছে, সেখান থেকে টেনে দিয়েছিস। হ্যাঁ দেবজানি, তো এই দেবজানেরও বাধা গন্ডগোল আছে, এই লাইভ করার পর প্রবলেম হবে, প্রচুর প্রবলেম হবে। স্যার আগে দুটো ঝামেলা হচ্ছে। তোমরা অ্যাসেটের ফোল্ডারে ইমেজ রাখছো না? হ্যাঁ তাহলে পাথের আমার তো কোনো কিছু হয়নি আমারও। বাট তোমরা যখন ডিক্লেয়ার করো, কিভাবে ডিক্লেয়ার করো আমাকে বলো। কোনটা? ধরো তুমি একটা অন্য পেজে ন্যাভিগেট করবে, href এর মধ্যে কিভাবে ডিক্লেয়ার করো? বলো। কোন আরেকবার বলুন, আরেকবার বলুন। তুমি বলো, যেটা বললে সেটাই বলো। আমি নোট পেজ আছে, স্যার আপনার কি হয়েছে? ভয়েসটা একটু ব্রেক করছে স্যার। আমাকে যদি অ্যাবাউট থেকে index.html দিতে, আমার যে মানে হোম পেজে দেয়, তো হোমের মধ্যে তো আমি index.html টাকে ইয়ে করে রাখবো, লিংক করে রাখবো, যাতে ক্লিক করলে ওই পেজে রিডাইরেক্ট হয়ে যায়। আমি বলছি যে about.html পেজটাতে আমি যাবো index.html পেজ থেকে। হ্যাঁ, তো অ্যাবাউট ডটের লিংকটা যেটা থাকবে আমার, কি লিংক থাকবে বলো? ও যেটা আলাদা করে ফাইল বানিয়েছে, about.html ফাইল থাকবে। হুম, about.html ফাইল ডিক্লেয়ারটা কিভাবে করবে আমি সেটাই জিজ্ঞেস করছি।
লিঙ্ক আছে, তার মধ্যে অ্যাবাউট আছে, হুম। অ্যাবাউটের মধ্যে href নিয়ে ওটাকে ডট স্ল্যাশ দিয়ে ওই ফাইলটাকে টেনে দেবো। ঠিক বলছে? দেবজানি কি জিজ্ঞেস করছি, বলো ঠিক বলছে? হ্যাঁ স্ক্রিনে এবার এসছে। ফ্রিজ হয়ে গেছে আমার কাছে। হ্যাঁ আচ্ছা দেখো তো এখানে স্টাইল ডট সিএসএস টা তুমি কিভাবে ইন্ডেক্স ডট মেনশন হয়েছে এগুলো? ডট স্ল্যাশ কোথায়? কোনটা কত তো তোমার এটাই লিঙ্কটাই ভুল আছে। এসএসএর ভেতর থেকে তো বার করতে হবে। তুমি তোমার ফাইলটা খোলো, তোমার ফাইলেও ইস্যু আছে। এখন করবো না, হ্যাঁ? এখন করবো না, ওটা পরে করবো। তুমি খোলো এখন, স্ক্রিন শেয়ার করো আমি দেখবো। সাথে কানেক্ট করি না না, ও তাহলে এবার বলছে ওই করে গিটে এবার পুশ করলে এবার ভালোভাবে যাবে। তুমি যেটা ইউজ করছো এটাকে বলা হয়, যখন গিটে কাজ করি তখন আমাদের একটা রিলেটিভ পাথ ইউজ করতে হয়। রিলেটিভ পাথ মানে আমার ফাইলের রেসপেক্টিভে পাথটা কোথায় আছে, অ্যাসেটসটা কোথায় আছে। আমি যখন শুধু স্টাইল ডট সিএসএস দিয়ে কোথায় খুঁজে বেড়াবে? আমি তোরা বলতে পারবো রোহান, তুমি সারা পৃথিবী খুঁজে বেড়াবে কোথায় রোহান? ও যে ফোল্ডারের মধ্যে, সেই ফোল্ডারের মধ্যে আছে স্টাইল ডট সিএসএস। বুঝতে হবে। না তো প্রত্যেকদিন ডট স্ল্যাশ কিছুই এইভাবে টানতে হবে। শেয়ার করতে হবে না তো। তো দেবপ্রসাদ না? ওটা সিলেক্ট করুন। লিঙ্ক দাও। গিটহাবে আপনার বলে বুঝতে পারবো না, কোড দেখা যায় না। স্যার আমি এবার ওই ফাইলটা বানাই কোডটা খোলো, বিস কোড খোলো, দেখি তোমার কি কি তুমি এই আসছে না। ব্যানার সেকশন এইভাবে প্যাড একটা দিয়েছি। দাঁড়া আসুক, আসেই নি কিছু আমার এখানে। অ্যাক্সেস লক করতে ব্যানার সেকশন কোথায়? ব্যানার সেকশন আসেনি কিন্তু তোমার, তুমি এখন হেডার খুলে বসে আছো। ব্যানার ব্যানার সেকশন দেখো। ওপেন করো। আচ্ছা কোন সেকশনে বললে ছবি আসছে না, সেই সেকশনটা দেখো। কোন সেকশনে তোমার ইমেজ আসছে না সেটাই জিজ্ঞেস করছি আমি। ব্যানার সেকশনের ব্যাকগ্রাউন্ডে ব্যানার সেকশনে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসছে না? না, শিওর? দেখো দেখি তোমার কি যাবে ওটা। বাটনের মধ্যে অ্যারোটা দিয়ে আছে, ওটা ইমেজ ইউজ করে, আমি তো এভিজিতে করি। লাইব্রেরি ডকুমেন্ট আচ্ছা ইন্সপেক্ট করো, ট্যাপ করো, সাইডের এইচটিএমএলটাকে বড় করো। হ্যাঁ তো সেকশন নিয়ে নিয়েছে, ছেড়ে দাও। আচ্ছা ছেড়ে দাও চলো কোডে যাও, দেখিয়ে দিচ্ছি কোডে যাও। আচ্ছা তুমি যে ব্যানার পিএনজি লিখেছো এটা কি আদৌ আছে? অ্যাসেটসে খুঁজে দেখাও তো, অ্যাসেটসের মধ্যে তোমার এই ব্যানার এটা ফলো করো না, এটা ফলো করো না, ফলো লিংক আসবে। হ্যাঁ যাও, ওখানে যাও, অ্যাসেটসে যাও, দেখি মাস্ট বি সাম, কিছু তো প্রবলেম আছে, এলস কেন হবে না? ব্যানার পিন দিতে বলতে যাচ্ছে, আচ্ছা বলে তোমার হচ্ছে না। ভাই তুই তোর মেন ফাইলে জানা। ব্যানার ডট পিএনজি না আসার তো কোনো রিজন দেখতে পাচ্ছি না। নো রিপিট সেন্টার স্ল্যাশ কভার, যাও ওখানে যাও, কেন আসবে না দেখে নি। পরে চেঞ্জ করেছো? এখানে সেকশনে ট্যাপ করো তো, সেকশন ব্যানার সেকশনে ট্যাপ করো। ব্যানার সেকশন যাকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছো সেটাতে যাও, গেছো? হ্যাঁ আরে ওই তো এইচটিএমএল, হ্যাঁ ট্যাপ করো, দেখি এখানে নিচের দিকে দেখাও তো ব্যানার সেকশনে কোডটা কোথায় আছে সিএসএস এ। দেখো কোথায় কোডটা, কোথায় ব্যানার সেকশনে আসেনি তো এখানে সিএসএস। শিওর ব্যানার সেকশনে কোড দেখো তো, ব্যানার সেকশনে দিয়েছো কিনা ওটা, বানান দেখো ঠিকঠাক আছে।
তাহলে ওখানে আসবে না কেন ক্লাস? এখানে লাইভ করো তো দেখি। করছো? ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দেখাচ্ছে, তুমি করো, লাইভ করো। এখানে তো আসছে, ওখানে যাও একবার। আমার মনে হচ্ছে তোমার সিএসএস ফাইলটাই গন্ডগোল করছে, সিএসএস ফাইল কানেক্টই হয়নি, দেখি দেখো ওটাই মনে হচ্ছে স্যার। একবার যাও তো ওখানে, মেন ফাইল ভিএস করে মেন ফাইল, ফাইলটা লিংক হয়ে যায় দেখতে সিএসএস ফাইল লিংক হয়নি আমার তাই মনে হচ্ছে। মানে হেডে যাই হেডে। যেখানে সিএসএস লিখেছো সেখানে যাও, হ্যাঁ খোলো। সিএসএস এর মধ্যে স্টাইল ডট সিএসএস দেখো তো ঠিকঠাক আছে? ডবল ডট স্ল্যাশ করেছে স্যার, হবে না তো, ডট স্ল্যাশ করতে হবে। এখানেই ভুল হয়ে গেছে। কিন্তু সিএসএস ফাইলই ভুল লিখেছো। আমার ডবল ডট মানে কি বোঝাচ্ছে? ফোল্ডারের বাইরে। শেষ ফাইল কানেক্ট করে কোড লিখেছি না, বাস কোড লিখে ফেলেছি, সাইডে যাচ্ছে না, কি প্রবলেম হচ্ছে ভাই। উপরে গিয়ে কি লিখছে? এবার এটাকে পুশ করো গিটহাবে। তুমি এতটা কোড করলে কি করে তোমার স্টাইল ডট সিএসএস যদি কানেক্ট না হয়? তারপরে আলাদিনের আশ্চর্য বলি তুই ভাই। তার থেকে কপি করেছো বলো? কপি কথা দেখো করি স্যার বলে আপনার ভিডিও দেখেছি। আমি ভিডিও দেখে আপনার দেখে দেখে করছিলাম তো তুমি পাশাপাশি দেখে বুঝতে পেরেছো এইভাবে কোড? জিনিসগুলো বুঝতে পেরেছি, আরো একবার করে দেখতে হবে আমাকে, ব্যাপারটা হচ্ছে কমপ্লিট হচ্ছে কিছু বুঝতে পারোনি, আমি এখন করতে দিলে কিছু করতে পারবো না। এইভাবে কাজ করতে বলিনি আমি। তাহলে যখন ভিডিও দেখবে সাইড বাই সাইড করবে না, সাইড বাই সাইড কোথাও নোট করবে যে এইভাবে কাজটা করেছি। এবার তুমি নিজে বসে কাজটা করো, যখন প্রবলেম হবে আবার ভিডিওতে ফল ব্যাক করো। ভিডিওটা দেখার 15 মিনিট পরে তো না দেখে করছি। তাহলে কি করে এই ভুল থাকে বোঝাও? ওইটা স্যার প্রথম দিন থেকেই তো আমি তো জানি যে স্যার স্যার, আমি lower করবো? স্ল্যাশ তুমি যখন ওইভাবে দিয়েছো তোমার সিএসএস আসা উচিতই না। হ্যাঁ লগআউট করছি না তুই। হ্যাঁ সৈকত কি বলছিলে বলো? স্যার শো করবো? শো করো। স্যার শেয়ার হচ্ছে? সেটা হচ্ছে এই জানি গিটহাবে আপ করো কুইক, আমি দেখবো তোমার ওটাই। স্যার শেয়ার আচ্ছা হচ্ছে? সৈকত, হ্যাঁ হ্যাঁ লেফট সাইডে দেখো একটা স্ক্রল বার চলেছে, দেখতে পাচ্ছো? এটা ফার্স্ট হ্যাঁ ভুল। ওটাই ওটা একটা ইস্যু আছে। আর একটা ইস্যু স্যার আসছে কি স্যার, এই ইমেজগুলো স্যার আমার ঠিক করে আসছে না, ওভারল্যাপ করছে। বিকজ ইমেজ হাইট উইডথ পাচ্ছে না প্রপারলি। এগুলো স্যার এই কি করে করবে? ইন্সপেক্ট করতে হবে। ফার্স্ট থিং যেটা করতে হবে ইন্সপেক্ট করতে হবে। হাইড করো, নিচে যেটা আসছে হাইড করো। এই আসতে এক সেকেন্ড, একজনকে বোঝাচ্ছি একটা জিনিস। হাইড করো ফার্স্ট, ইন্সপেক্ট করো এটাকে। এক মিনিট স্যার করছি স্যার ইন্সপেক্ট। হ্যাঁ স্যার ইন্সপেক্ট করেছো? হ্যাঁ এবার এলিমেন্ট সিলেক্টর টুলটাকে সিলেক্ট করে ইমেজগুলোকে নাও। হ্যাঁ ট্যাপ করো ইমেজে, দেখো ইমেজের উপরে তোমার কোনো সিএসএস কিন্তু পড়েনি এখানে, দেখতে পাচ্ছো? ইমেজে কোনো ডাইমেনশন দেওয়া নেই, কোনো অবজেক্ট ফিট দেওয়া নেই, তাহলে কিভাবে স্যার হবে? আমি একবার দিয়েছিলাম স্যার, মানে ওই হাইট ওয়েট 100% আর অবজেক্ট ফিট কভার, তারপর স্যার এবার দেখো সেমি তাহলে ছিল। অ্যাকচুয়াল ভিএস কোডে যাও, গিয়ে দেখো কোথায় দিয়েছো। মানে স্যার দিয়েছিলাম আমি একবার। আর ইমেজের মধ্যে ইমেজটা টার্গেট করা। ওটা দেখা যাবে তোমাকে যে তুমি দিয়েছো। না স্যার মুছে তো দিয়েছি আমি ওটাকে। এক মিনিট। তাহলে কি করে হবে? ওগুলো তো দিতে হবে। তুমি তো, আমি বলেছিলাম ইমেজে ডাইমেনশনস, অবজেক্ট ফিট এগুলো দিতেই হবে। আচ্ছা স্যার একবার একটা স্যার দিয়ে দেখে নেবো এখন। দেখে নাও, কার্ড ইমেজ ওইভাবে দরকার আছে? তুমি জাস্ট ওখানে মেনশন করলেই তো হয়ে যাবে। ওখানে না, ওটা অলরেডি উইথ 100% নিচ্ছে। ওটা কি? ওটা ডিভ এলিমেন্ট। হুম ডিভ এলিমেন্ট অলরেডি উইথ 100% নিচ্ছে। হাইট দিতে হবে। তুমি এখানে সিএসএস এসো, সিএসএস এ কোডে যাও, আচ্ছা কোডে যাও। এখানে যেখানে কার্ড সেকশনটা আছে সেখানে যাও, প্রোডাক্ট কার্ড সেকশন যেখানে চলে এসেছে, এখানে লেখো ডট কার্ড ইমেজ। নট কার্ড ইমেজ। তার ভেতরে ইমেজ টার্গেট করার জন্য কি করতে হয়? কার্ড ইমেজের ভেতরে ইমেজ টার্গেট করতে গেলে হ্যাঁ স্যার দিচ্ছি স্যার, নর্মাল আইএমজি লিখলেই চলে আসে। হ্যাঁ এবার লিখলে, এবার ইমেজের উপরে কি কি যাবে? হাইট ফিট যাবে, অবজেক্ট ফিট যাবে, রাইট? চলে তো এসেছে, আবার কি করছো? হাইট ফিট দাও। স্যার হাইট ফিট মানে ওই যেটা যত পিক্সেল আছে ওইটা প্রপার? না 100% দেবে। স্যার আপনি এইমাত্র বললেন যে ওটা ডেভ অলরেডি নিয়ে নিয়েছে ওই জন্য। বলো কি বললাম? স্যার আপনি বললেন যে ওটা ডেভ তো অলরেডি নিয়ে নেবে। তুমি এখানে কি আগে দিচ্ছ সেটা বলো আগে। তুমি এখানে ডিভকে দিচ্ছ না ইমেজকে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। হুম 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 হুম।
কভার কন্ট্রোল শিফট এফ করো। হ্যাঁ এবার দেখো কি, এবার দেখো আর ওভারল্যাপ হচ্ছে না, বড় করো, হ্যাঁ স্যার ঠিক আছে। দেখেছো? বড় করো বড় করো, আগে বড় করো, এখনো তোমার একটা কার্ড তো ভুল আছে, দেখতে পাচ্ছি আমি, একটা কার্ড পুরো ঢেকে আসছে। স্যার এই রাইটেরটা না? হ্যাঁ ঢেকে আসছে, তোমার কল থ্রি ব্যাগের গুলো প্রপারলি কনফিগার করা নেই, এটা মানে দেখে এটা কল প্রমাণ। কোডটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, কল থ্রি কোডটা কি আছে দেখি, কল থ্রি কোডটা দেখো, কল থ্রি কোনো কোড কি আছে? 8.33% ইন্টু 3, তুমি বুটস্ট্র্যাপের উপরে তোমার নিজের কোড লিখেছো? না স্যার, মানে আমি বুটস্ট্র্যাপটা স্পেসিফিক্যালি ইউজ করছিলাম স্যার, তারপর আমি ওই কল থেকে প্যাডিংগুলো সরিয়েছিলাম জাস্ট, তাকে ওগুলো কাছে কাছে আসুক। না 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 না, তুমি কেন, বুটস্ট্র্যাপে তো অলরেডি ক্লাস দেওয়া আছে, তুমি সেগুলো কেন চেঞ্জেস করছো? তোমার তো অলরেডি রো কলাম দেওয়া আছে, তাহলে তুমি সেগুলো কেন চেঞ্জেস করবে? বুঝেছো আমি কি বলছি? হুম হুম তোমার কলসে কোড যেগুলো আছে সেগুলো সরিয়ে দাও একবারে। আচ্ছা, আর সেগুলো তুমি সরিয়ে দেবো? অফলাইনে এসো, হ্যাঁ তুমি অফলাইনে এসো, ওকে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক ভুল আছে। বুঝছো তুমি। না স্যার, অ্যাকচুয়ালি কি হয়েছে কি, আমি দুটোকে মিক্স করছি, মানে আমি বুটস্ট্র্যাপটা ইউজ করছি প্লাস রো কলামটাও নিজের থেকে ইউজ করছি, তো সেই জন্য আর কি না প্রবলেম। যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি, বুটস্ট্র্যাপের মধ্যে অলরেডি এই জিনিসগুলো আছে, দেন ওয়াই শুড ইউ ইউজ কাস্টম সিএসএস না? যখন অলরেডি আমাদের কাছে আছে তাহলে আমরা কেন আলাদা করে লিখবো? সেটাই আর এখানে হয়েছে। হ্যাঁ স্যার, আর একটা প্রবলেম হচ্ছিল যে স্যার এটা যখন পজিশন দিয়ে আনলাম, তখন স্যার কি হচ্ছে কি, মানে যখন ছোট স্ক্রিন করছি স্যার, এটা পজিশনটা মানে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কার্ডের রেসপেক্টিভে হচ্ছে না ওটা, ঠিক আছে? কার্ডের রেসপেক্টিভে করার জন্য কি করতে হবে, তোমার যে বড় ইমেজটা আছে সেটাকে যে ডিভের মধ্যে রাখবে, এই হুম। দাঁড়াও ওকে করতে দাও না, এত ব্যস্ত হচ্ছ কেন? না আমি করছি আপনি এবার আছে কাজ। যে ডিভের মধ্যে বড় ইমেজটা আসছে সেই ডিভটার মধ্যেই ছোট ইমেজটাকে রাখবে, ওই ডিভটাকে পজিশন রিলেটিভ দেবে, ছোটটাকে পজিশন অ্যাবসলিউট দেবে, তখন তোমার এই ছোট ইমেজটা তাহলে বড় ইমেজটা রেসপেক্টিভে দেখবে কাজ করবে, ঠিক আছে? যদি বুঝতে না পারো পরদিন এসো, দেখছি আমি, হুম হুম হুম। এখানে আসতে হয় বুঝলে, যদি প্রবলেম থাকে হ্যাঁ এখানে নিয়ে আসবে, আগের দিন তো বললে প্রবলেম আছে, তাহলে আজকে আসতে পারতে না? হ্যাঁ স্যার, আজকে যেতাম, মানে কালকে স্যার ওই ইংলিশে যেতে হবে একবার, তো ওই জন্য স্যার যাতায়াতটা একটু চাপ হয়ে যেত ওই জন্য। ঠিক আছে, কি বলবো আর? ঠিক আছে স্যার, নেক্সট দিন আসবো স্যার, নো ইস্যুস। স্যার স্যার বলো। বলছি, কোনো ধরুন একটা রেপোকে আমি প্রাইভেট করলাম, ঠিক আছে, হুম, ওটা আমি পরে কি পাবলিক করতে পারি? হ্যাঁ করতে পারি। স্যার এখন চুরি হয়ে যাচ্ছে জিনিস, ওই জন্য ফেরে পড়ে এই প্রাইভেট করতে হচ্ছে, সেন্টার থেকে লিঙ্ক চলে গেছে। প্রাইভেট করার আরে জন্য কিসে প্রিমিয়াম নিতে হবে। না প্রাইভেট করতে হবে, কিন্তু প্রাইভেট করে তুমি লাইভ করতে পারবে না। ওটাই তো সেদিন পরে এখন দরকার তখন লাইভ করে লিঙ্ক করে। কিভাবে লিঙ্ক আছে? আরে না, ও সায়ন? দেখে নেই। সায়ন, লাইভ করার জন্য তাহলে প্রিমিয়াম লাগে। সায়ন? লাইভ সায়ন কাজ কোথায়? এই যা যা করছে। কি দাঁড়া, আমি যাবো। স্যার আজকে লিভ করে যাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, কি বলছো সেগো? স্যার বলছি লিভ করে যাবো কি, না আর কিছু দেখাবেন হ্যাঁ, স্যার? যাও, যাও, যাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার তুমি আপনার থামো ভয়েস তো, ব্রেক হচ্ছে, তুমি এক্ষুনি এলো আওয়াজ। বললাম কাজ কোথায় সায়ন? হ্যাঁ স্যার করেছি কাজ। করেছো? লিঙ্ক পাঠাও দেখি গ্রুপে, পাঠিয়েছো তুমি? সে দিয়েছিলাম গ্রুপে। আচ্ছা আচ্ছা, দেখে নিচ্ছি আমি। ইস্যু একটা আছে, কিন্তু তাড়াতাড়ি কাজ হচ্ছে না, টাইম লাগছে। আস্তে আস্তে ঠিক হবে। তো ধরুন আপনি যেটা বলছিলেন স্যার, এখন ধরুন 5 ঘন্টা হচ্ছে আমাদের কাজ চলতে পারছে। এটা তুমি করেছো সায়ন কোড? ওই সায়ন, হ্যাঁ স্যার, এটা কোডটা কি তুমি করেছো? হ্যাঁ স্যার অ্যাভেজটা করেছিলাম। শিওর? হ্যাঁ স্যার। আমি জিজ্ঞেস করলে আনসার দিতে পারবে তো? স্যার একটু দেখে করছিলাম স্যার, একটু মানে। কার দেখে করেছো? হ্যাঁ স্যার। কার দেখে করেছো?
স্যার ওইটা যে ক্যাবিনেটটাও দেখে করেছিলাম স্যার, ওই যে কৃষ্ণেন্দু যে আছে। বুঝতে পারছেন, জোরে বলো। হ্যাঁ স্যার, ক্যাবিনেটটা কৃষ্ণেন্দু দেখে করেছিলাম স্যার, একটু দেখে দেখে। ঠিক আছে, যেদিন আমি এখানে একটা সারপ্রাইজ টেস্ট নেবো সেদিন আমি দেখবো যে কে কিরকম কাজ করছে। স্যার এভারেস্টটা করেছি, ওটা নিজে করেছি। বাকি যে ভিডিও দেখে দেখে করলাম স্যার, ওটা প্রবলেম হচ্ছিল, তারপর ওটাকে আমি রেক্টিফাই করার জন্য এসে দেখছিলাম স্যার। ঠিক আছে, হ্যাঁ মানে আমার কি হয়েছে কিছু বলবো না আমি। ঠিক আছে চলো, ঠিক আছে। পরের দিনে তবে কিন্তু আমি বলে কেবিনের লিঙ্কটা তাহলে দেবো, কিন্তু দিতে পারছি ঠিক আছে, মেইন করলাম ক্লাস। না।